আপনাদের সম্মুখে প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি নুরুল আরেফিন আজহারি রেজভী সাহেব আপনাদের সম্মুখে আসছেন। উনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আরেফিন আজহারি, हजरत अल्लामा मौलाना मुफ्ती नूरुल आरिफिन अजहरी, नाराए तकबीर, नाराए रिसालत। जो याद मुस्तफा है, जो दिल को बहलाया नहीं करते, वो हकीकत में लुत्फे जिंदगी पाया नहीं करते। जोरे वाले सुभान अल्लाह। ये दरबार है मोहम्मद का, अपनों का क्या कहना, यहाँ से गैर भी खाली हाथ नहीं जाया करते। बारगाह रिसालत में जनाब मुफ्ती मोहम्मद नुरुल आरिफिन अजहरी साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अहमदुका अल्लाहुम्मा या मुजीब कुल्लि साइल वस्सलातु वस्सलामु अला मन हुवा अफदलुल वसाइल व अला आलिहि व अस्हाबिहि ज़बिल फदाइल। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़मन यअमल मिस्क़ाल ज़र्रतिन ख़ैरन यरा व मन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरा। सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल मकीनुल मतीनुल करीम। बादहु फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यिदीना सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मदिन। हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हर दम ज़बान से निकालो शाफ़िअना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मौला यसल्ली वसल्लिम दाइमन अबदा, रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। या अक्रमल खल्क़ि माली मन अलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल अममी। रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सबसे औला व आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व वाला हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। उपस्थित आजकेर महती जलसार मनोनीत सभापति महाशय
আমার সম্মুখে উপবিষ্ট রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব রসুল, নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল, হাবিবে কিরদেগার, নায়েবে পরদিগার, মক্কার তাজদার, মদিনার সরদার, কুল কায়নাতের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনি বিখ্যাত বক্তার মুখে বক্তব্য শ্রবণ করছিলেন। উনি অসুস্থ অবস্থাতেও আপনাদের মহব্বতে হাজির হয়েছেন, সেটা আপনারা শুনলেন। জলসা যদি একজন বক্তার অ্যাবসেন্ট হয়ে যায় তো শুধু জলসার ক্ষতি হয় না, এমনকি যত শ্রোতা আছে সমস্ত শ্রোতাদের মনের মধ্যেও কিছু ঘাটতি চলে আসে। যাই হোক, জলসা আজকে আপনারা উদযাপন করেছেন, আর আমি জানি যে মালদা এলাকার লোকেরা যত বড় বক্তাই হোক না কেন বলে এত বড় বক্তা একটা গাজাল বললে না, তো সেদিকে আমার ধ্যান রয়েছে। মা বোনেরাও শুনছেন, আর আমি নিজে বই লিখি এবং গজল নাচ শরীফ আমি নিজেই লিখি। দু এক কলি আমার লিখিত নাচ শরীফ মানকাবাত পেশ করব। পেশ করার পর ইনশাআল্লাহ আমার বক্তব্য আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাব। আমি সন্ধ্যেবেলায় শুনছিলাম কয়েকজন বোন এবং কয়েকজন দাদা তারা গজল নাচ শরীফ পড়ছিলেন। আমি খুবই খুশি হচ্ছিলাম যে অনেকে বলছেন গ্রাম অশিক্ষিত, কিন্তু অশিক্ষিত নাই, কমসে কম এটা তো বুঝেছেন যে গজল পড়া হচ্ছে ইবাদত। এটা তো আপনারা জেনেছেন নাচ শরীফ পড়া হচ্ছে ইবাদত। হ্যাঁ, নাচ শরীফ পড়া একজন বিখ্যাত সাহাবী, যে সাহাবী নাম হযরত হাসান বিন সাবিত, রাসূল পাকের সাহাবী, 120 বছর যিনি হায়াত পেয়েছিলেন। তার মধ্যে 60 বছর দৌরে জাহিলিতে কেটেছিল, আর 60 বছর রাসূল পাকের সাহাবী হয়ে তিনি কাটিয়েছিলেন। সেই সাহাবী হযরত হাসান বিন সাবিত তিনি নাচ শরীফ লিখতেন, রাসূল পাকের সামনে পেশ করতেন, আর হুজুর পাক নাচ শরীফ শুনে ওনাকে প্রাইজও ওনাকে দিতেন, ইনাম দিতেন। তো উনি আর একজন আছেন কাব বিন জহির, আরো কয়েকজন রয়েছেন। যাই হোক, তো ওই নাচ শরীফ উনি যে লিখতেন আরবি ভাষায়, বাংলাতে তো ছিল না, আরবি ভাষায় লিখতেন। কিভাবে লিখছেন দুটো একটা শের পড়ে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে নাচ পড়া এটা বেদাতি নয়, বরং সাহাবীদের সুন্নতি কথা, সাহাবীদের সুন্নাত। তো উনি আরবি ভাষায় লিখছেন কিভাবে দেখুন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। একজন সাহাবী রাসূল পাকের তারিফ করছে, দেখুন কি বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আমাদের চোখ আর দ্বিতীয় কাউকে দেখে নাই। তাহলে যদি আমি বা আপনার ইমাম সাহেব যদি বলে যে রাসূল পাক অতুলনীয়, তাহলে বেদাতি কথা নাই, চোখ বন্ধ করে বলবেন এটা রাসূল পাকের একজন সাহাবীর কথা উনি বলছেন। তো উনি বললেন, তারপরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান এত বৃহৎ, এত বড় আল্লাহ আপনাকে শান বাড়িয়েছেন যে কুল কায়নাতে আপনার মতো শান আর দ্বিতীয় কাউকে দেওয়া হয়নি। তারা আকীদা পেয়ে গেলেন রাসূল পাক অতুলনীয় বলা, এটা সাহাবীদের সুন্নাত। এমনকি নবীদের কাছে যে ফেরেশতা আসতেন জিবরাইল আলাইহিস সালাম, ওনারও সুন্নাত। যখন মিরাজের রাত্রিতে রাসূল পাককে নিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম কিছু কোশ্চেন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ সাম কোশ্চেন, কিছু কোশ্চেন আছে। বলছে বলো কি কোশ্চেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যাচ্ছেন, আচ্ছা প্রশ্ন আমি বলবো, আপনার কিছু আছে কি? তো হুজুর পাক বলছেন যে শোনা, আমার কিছু কোশ্চেন আছে, আমারও কিছু কোশ্চেন। বলে আমার কোশ্চেন এটাই যে আচ্ছা জিবরাইল, তুমি বলো তো যে তুমি তো আদম আলাইহিস সালামকে দেখেছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আদম আলাইহিস সালামকে আমি জিবরাইল দেখেছি। বলে তারপরে শীস আলাইহিস সালামকে দেখেছি, মুসা আলাইহিস সালামকে দেখেছি, হারুন আলাইহিস সালামকে দেখেছি। এক কথায় আপনার আগের সমস্ত আম্বিয়াকে আমি দেখেছি।
তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে জিবরাইল, আচ্ছা বলো তো আমার মতো কি আর কাউকে দেখেছো? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লাফতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা মিসলাক। ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বকে দেখেছি, পশ্চিমকে দেখেছি, উত্তর দক্ষিণকে দেখেছি, লাম আরা মিসলাক, আপনার মতো আর দ্বিতীয় আর কাউকে দেখিনি, আপনার মতো দ্বিতীয় কাউকে দেখিনি। আর এই আকীদা বারেলির তাজদার আলা হযরত আজিমুল মার্তবা, the greatest personality of 20th century, the writer of 1400 books, তিনি কি লিখছেন দেখুন। ওই হাদিসের বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मायने छान डाले, तेरा पाया का ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। তাহলে আপনি পেয়ে গেলেন যে জিবরাইল আলাইহিস সালামও তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দ্বিতীয় আর কেউ নাই, দ্বিতীয় আর কেউ নাই। আর আমি এই অধম বাংলা ভাষাতে আমার কয়েকজন বোন তারা পড়ছিল সন্ধ্যাবেলাতে, আমি শুনছিলাম ওই সুরটাতে বললেন, আমি একটা বাংলাতে নাচ শরীফ লিখেছি নিজের লেখা, যে আপনার মতো দ্বিতীয় কেউ নাই। কিভাবে? সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো, সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো, নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো, অন্ধকার ধরা আলোতে ভরা, হলো যার ওসিলায় নূরে ভরা, রহমত হয়ে এলেন যিনি দুনিয়ায়, অন্ধকার ধরা আলোতে ভরা, হলো যার ওসিলায় নূরে ভরা, রহমত হয়ে এলেন যিনি দুনিয়ায়, সেরা বাণী বলেনি কেহ, সেরা বাণী বলেনি কেহ, প্রিয় নবীর মতো, সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো। এই নাচ শরীফে বললেন একটা শের আমি ঢুকিয়েছি, যেটাতে আমাদের সুন্নি জামাতের আকীদা স্পষ্ট হয়ে গেছে, আর বাতিল যারা তাদেরও আকীদা স্পষ্ট। অনেকে বললো, মুফতি সাহেব এই সেটটা এত আপনি সেই এর মতো বাউন্সার মতো নিয়ে এসছেন। আমরা আলহামদুলিল্লাহ, এই সেটটা আমার নয়, এই সেটটা আমি তো নকল করেছি, আলা হযরত থেকে নকল করেছি। আর হুজুর আলা হযরত তিনি নকল করেছেন সাহাবীদের কথা থেকে। কিভাবে দেখুন, আমি এনেছি, নবী বিনা যায় না চেনা, কে মুমিন কে শয়তান, নবী বিনা যায় না চেনা, নবী ছাড়া কিন্তু কিচ্ছু চেনা যায় না। কে মুমিন আছে আর কে শয়তান আছে। যদি আপনি নবীর নাম করলেন, তারিফ করলেন, দেখছেন খুশিতে মন ভরে গেল, চোখ বন্ধ করে বলবেন সে মুমিন রয়েছে। মুমিনের পরিচয় যে নিজের অন্তর থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। কোরআন শরীফ বলে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুস্তাফা মুমিনদের অন্তর থেকেও সে প্রিয়, মুমিনের অন্তর থেকে প্রিয়। হ্যাঁ, রাসূল পাক তিনি যখন আসেননি তখন কিচ্ছু হয়নি। রাসূল পাক আসেননি, আসমান হয়নি। রাসূল পাক আসেননি, জমিন হয়নি। রাসূল পাক আসেননি, কুল কায়নাত হয়নি। তাহলে রাসূল পাক আসেননি, কিচ্ছু সৃষ্টি হয়নি। রাসূল পাক এলেন, সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল। রাসূল পাক এলেন, সমস্ত কিছু সৃষ্টি। তাই তো আলা হযরত বলেছেন, ও जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। ও जो না থে তো কুছ না থা, যখন তিনি থাকেননি কিচ্ছু ছিল না। ও जो না হো তো কুছ না হো, তিনি হননি তো কিছুই হননি। কারণ উত্তর এটাই যে কারণ জান হ্যায় ও জাহান কি। দেখবেন এই মেসেজ অনেকে বলছে জান হ্যায় তো জাহান হ্যায়, না, জান হ্যায় তো জাহান হ্যায়। আর জান কে? রাসূলুল্লাহ হচ্ছে আমাদের জান।
তো জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, রাসূলুল্লাহ আছেন বলে সারা বিশ্ব রয়ে গেছে। তো জান হ্যাঁ ও জাহান কি, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, জান রয়েছে বলে পুরো বিশ্ব রয়েছে। খোদার কসম, আমার মুস্তাফা জীবিত, আসমান চলছে, রাসূল পাক জীবিত, সূর্য ঘুরছে, রাসূল পাক জীবিত, চন্দ্র উঠছে, রাসূল পাক জীবিত, আপনার নদীর পানি বাহিত হচ্ছে, রাসূল পাক জীবিত, আপনার গ্রহ নক্ষত্র সমস্ত কিছু তারকারাজির মিটমিটি করছে, রাসূল পাক জীবিত, সমস্ত মাখলুকাত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, রাসূল পাক জীবিত, আজ আপনার হাওয়া প্রবাহিত হচ্ছে, রাসূল পাক জীবিত, আজানের ধ্বনি ধ্বনিত হচ্ছে, রাসূল পাক জীবিত, সারা বিশ্বে রব্বুল আলামিনের জিকিরের চর্চা হয়ে যাচ্ছে। তার রাসূল পাক জীবিত, ও जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो জাহান কি, জান है तो জাহান है। তাহলে জান হ্যাঁ তো জাহানের রাসূল পাক যখন থাকেননি কিচ্ছু ছিল না, রাসূল পাক এলেন সব হয়ে গেল। আচ্ছা আপনি যখন ছিলেন না তখন কিছু থাকেনি? আপনি ছিলেন না, দুনিয়া ছিল, আপনি ছিলেন না, মানুষ ছিল, আপনি ছিলেন না, আসমান ছিল, আপনি ছিলেন না, কুল কায়নাত ছিল, আপনি ছিলেন না, সারা বিশ্ব ছিল। তাহলে বোঝা গেল যে আপনি ছিলেন না, বিশ্ব ছিল। আমার নবী মুস্তাফা ছিলেন না তো কিছুই থাকে। তাহলে থাকার মধ্যেও যদি আলাদা হয়, নবী আমার মতো কি করে হতে পারেন? নবী আমাদের মতো হতে পারেন কি করে? এই পয়েন্টে বোঝার চেষ্টা করুন। তাহলে নবী আমাদের মতো নন, নবী আমাদের মতো হতে পারেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমি শুনলাম যেটা আপডেট কথা আপনাদেরকে বলি, যে ফতহুল বাড়ি আমি মিশর থেকে এনেছিলাম। আই হ্যাভ স্পেন্ট 2 ইয়ার্স ইন ইজিপ্ট। 2 বছর মিশর আমি ছিলাম। বললেন আল আজহার ইউনিভার্সিটি, দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটিতে পড়া তো দূরের কথা, যেখানে চান্স পাওয়া হচ্ছে দুষ্কর ব্যাপার। কারণ আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পর আপনার সে বুঝতে পারছেন যে কি কোয়ালিটির আলিমস হতে পারে। তো যাই হোক, আমি নিজের কোয়ালিটি বর্ণনা করছি না, ইউনিভার্সিটি কোয়ালিটি আপনাকে বলার চেষ্টা করি। আজহার ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম তখন ছাত্র সংখ্যা প্রায় 8 লক্ষের অধিক ছিল, বুঝলেন, ছাত্র সংখ্যা। আর ওস্তাদ তো প্রায় 40,000 কাছাকাছি। তো বুঝুন তাহলে কত বড় ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, যে ইউনিভার্সিটিটা কম বেশি 1000 বছর পার হয়ে গেছে। দৌরে ফাতিমি বলা হয়। 700 খ্রিস্টাব্দের সময় আজহারের ভিত্তি স্থাপন করা হয়। তো সেই আজহারের দ্বারা সারা বিশ্বে বললেন আজ ইসলাম, সারা বিশ্বের মধ্যে সমস্ত মানুষের কাছে জ্ঞানকে প্রচার হচ্ছে, সুন্নিয়তের জ্ঞান আজহার ইউনিভার্সিটি থেকে প্রচার হয়ে যাচ্ছে। তাহলে আপনি পেলেন সেই আজহার। যখন আমি ছিলাম সেই আজহারে থাকার সময় আমি দেখেছিলাম যে মানে ওখান থেকে ইসলামিক কালচার মানে যে কাকে বলে সেটা কিন্তু আজহারে যাওয়ার পরে কিন্তু বেশি বুঝতে পারা যায়। আলহামদুলিল্লাহ, আপনারাও বুঝতে পারবেন যে ইসলামিক কালচার আপনারা যখন আমার কাছে শুনছেন জালসার দ্বারা বুঝতে পারা যায়। অতএব যে আপনাকে কোন একটা আলিমের বক্তব্য শুনতে হবে কিংবা নিজেকে পড়তে হবে, দুটোর দ্বারা আপনি বুঝতে পারবেন। তো আজহার ইউনিভার্সিটির শিক্ষা দেওয়া হতে সেখানকার তালিমের প্রধান বিষয় এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হচ্ছে এত বড় যে যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় সেখানে নবী মুস্তাফার জিকির হয়ে থাকে। কারণ নবীর জিকিরকে আল্লাহ বাড়িয়েছেন। কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরা, হে হাবিব আপনার শান আপনার জিকিরকে আমি বাড়িয়েছি। কেমন বাড়িয়েছেন জানেন? আপনারা গ্রামের মানুষ একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি তো আর সেই নিচের দিকে নামতে পারছি না। তো যাই হোক, মাঝে মধ্যে একটা দুটো শের বলবো আর বলবো যে আল্লাহর জিকির যেখানে, নবী মুস্তাফার জিকির সেখানে কি হবে। আচ্ছা দেখুন, আমরা আজান দিই, ফার্স্ট একটা পার্থক্য দেখুন যে একটা বিধর্মীর সঙ্গে আপনার পার্থক্য কি। বিধর্মীর ঈমান নাই, আপনার ঈমান রয়েছে। আচ্ছা, ঈমান কখন পরিপূর্ণ? যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান দার কখন আপনাকে বলা হবে? যখন আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সাতটা বিষয়ের উপর গাওয়াই দেবেন, তখন আপনি ঈমানদার হবেন। তাহলে ঈমানদার, তাহলে প্রথম যার দ্বারা পার্থক্য করা যায়, দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম আর নন মুসলিম, একজন মুসলমান আর নন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কালমা শরীফ। তো কলমার দুটো পার্ট আছে, দেয়ার আর 2 পার্টস ইন কালমা। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অলমাইটি আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে বোঝা গেল আল্লাহর জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে।
আপনি যদি সারা জিন্দেগি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুফাসসিরে কিরাম একমত সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আবু জেহেলও মাঝে মধ্যে ধ্বনিত করত, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি ফিরাউনও বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি কারুনের মুখ থেকেও বেরোতো, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আপনার নমরুদও বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ ইবলিসও তো বলেছিল। ইবলিস বলেছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আদমকে নবী মানবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আদমকে সাজদা করব না। এখানেই তো বিতর্ক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বিতর্ক নেই, বিতর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিতর্ক। এখানে আবু জেহেল বলেছে যখন রাসূল পাক সাহাবীল আওলাদ জাবালে কুবাইশের উপরে উঠে গেলেন, ওঠার পর বলছেন শোনো, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিক থেকে একদল শত্রু আসছে, কোন বাঘ আসছে, টাইগার, তো তোমরা কি বিশ্বাস করবে? তো আবু জেহেল আবু লাহাবের দল বলেছিল হ্যাঁ, ইফ ইউ সে, যদি তুমি বলো, আনতা তাকুল, যদি তুমি বলো আমরা মানতে বাধ্য যে বাঘ রয়েছে। বলে হয় কেন? লেমাদা লেমাদা লেমাদা, কারণ কি? বলে কারণ এটাই যে আপনার জবান দ্বারা কখনো মিথ্যা বের হয়নি, আপনি হচ্ছেন সাদিকুল আমিন, সত্য বলেছেন, সত্যবাদী। তো রাসূল পাক বলেছেন তাহলে আমি সত্যবাদী? বলে হ্যাঁ। বলে আমি সত্যবাদী? বলে হ্যাঁ। আমি সত্যবাদী? বলে হ্যাঁ। এরপর রাসূল পাক তিনি বলেছেন তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবু জেহেল বলল যে না, ইম্পসিবল, লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো না, তোমাকে নবী বলে মানতে পারবো না। বলে একটু আগেই যে বললে যে মিথ্যা আমি বলি না, আমি সত্য বলি, আমার জন্য সাক্ষী দিলে তুমি সত্যবাদী। বললে শোনো, যদি তোমাকে নবী বলে মানবো তাহলে ঝামেলা কিসের জন্য? ঝামেলা তো কিসের জন্যই নয়, ঝামেলা তো ওই পয়েন্টই। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটি বিতর্ক তারা করতে শুরু করেছিল। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুস্তাফার জিকির। কালমার মধ্যে দুটো পাঠ, প্রথম পাঠে নবী আল্লাহর জিকির, তারপরে নবী মুস্তাফার জিকির। তাহলে বুঝুন যে যেটা পার্থক্য মুসলমানের সঙ্গে নন মুসলিমের, সেই কালমা শরীফের মধ্যেও আপনার সেখানে আল্লাহর জিকিরের পরে পরে নবী মুস্তাফার জিকির রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হে মুস্তাফা, আপনার মানকে, আপনার শানকে, আপনার জিকিরকে আমি এত বাড়িয়েছি, এত বাড়িয়েছি, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, আমার জিকির কলমার মধ্যে, আপনার জিকিরও আমি কলমার মধ্যে করে দিয়েছি। এরপরে দেখুন 2 নম্বর পয়েন্ট, আমরা আযান দিই নামাজ পড়ার জন্য। আযান যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করে দেয়, বলছে তার আযান ইনকমপ্লিট থেকে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে তার কলমা কমপ্লিট হবে না, আযান কমপ্লিট হবে না। আমি বললাম বলুন তো আযানের মধ্যে কলমা না বললে, নবীর নাম না নিলে কমপ্লিট কেন হয় না? উত্তর দেবেন এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিকিরের সঙ্গে নবী মুস্তাফার জিকিরকে সরিয়ে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। যে কারণে আযানের মধ্যে আল্লাহর জিকিরের পরে নবী মুস্তাফার জিকির। আর একটা জিনিস কি জানেন, একটু আপনাদেরকে জ্ঞানের সমুদ্র থেকে নিয়ে যায়। মা বোনেরা একটু শোনার চেষ্টা করুন, আপনাদের জন্য আপডেট পয়েন্ট শোনাবো আলহামদুলিল্লাহ। যে মা বোন একজন শিক্ষিত হলে উপকার কি হয়, সমাজের উপকার কি, মা আপনার দেশের উপকার কি, দশের উপকার কি, ইত্যাদি ইত্যাদি আপডেট কথা শোনাবো। এমনকি আপডেট কথা আজকে আপনার কোভিড-19 থেকে বাঁচার ইসলামী নিয়মটা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলে যাবো। অতএব আপনারা বিতর্কিত হবে না, দরুদ শরীফ পড়ুন। আমি আপনাদের সম্মুখে বক্তব্য স্টাবলিশ করতে শুরু করি। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान हरदम ज़बान से निकालो
সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে আমার বক্তব্য যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবীর জিকিরকে নিজের নামের সঙ্গে চর্চা করেছেন। আচ্ছা, আপনারা অনেকেই জানেন, শিক্ষিত লোক যারা রয়েছেন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। আচ্ছা, আপনি বলুন, তাহলে জাপানে সূর্য সূর্য পূর্ব দিকে যেহেতু উঠে, এরপর আপনি বলুন তাহলে পূর্ব দিকে সূর্য উঠে মানে ফজরের আজানটাও জাপানে আগে হয়ে যায়। জাপানে ফজরের আজান আগে হয়, এরপরে সূর্য যত পশ্চিম আসতে শুরু করে, ভূগোলের একটা সূত্র 1 ডিগ্রি দ্রাঘিমায় 4 মিনিট সময়ের পার্থক্য। তাহলে জাপানের পশ্চিম দিকে যে দেশটা আজান পরে হবে, তার পশ্চিমের দেশে আজান পরে হবে, তার পশ্চিমের দেশে আজান পরে হবে, এটাই সিস্টেম। আপনার এখন আমাদের পশ্চিমবঙ্গেতে রাত, আপনি আবার যদি এখন ইন্টারনেট ঘেটে দেখেন যে আপনার সৌদি আরব এখন সন্ধে হচ্ছে, তারপর আপনি আবার চলে যান মিশরেতে এখন বিকেল বেলা, আবার আমেরিকাতে চলে যান উল্টো বেলা। তো বোঝা গেল যে এইভাবে তাহলে আজান দেখুন যে আপনার জাপানে আজান শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে হাবিব, আপনার চর্চাকে আমি এমন করেছি, আজানের মধ্যেও আমার চর্চা, আর আজানের মধ্যেও তোমার চর্চা, আর যেখানে আমার চর্চা সেখানে তোমার চর্চা। তো জাপানের মধ্যে মুয়াজ্জিন আজান দিতে শুরু করেছে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর চর্চার পরে নবী মুস্তাফার চর্চা করতে শুরু করেছে, আজান হচ্ছে, শেষ হয়নি, তার পশ্চিম দিকের দেশে আজান শুরু হয়ে গেল। বোঝা গেল যে নবীর চর্চা জাপানে এখনো শেষ হয়নি, তার পশ্চিমের দেশ বার্মা কি চাইনাতে আজানের ধ্বনি শুরু হয়ে গেল। তাই নবীর জিকির এখন জাপানেতে শেষ হয়নি, নবীর জিকির চীনেতে শুরু হয়ে গেল, চীনেতে নবীর জিকির চলছে, এখনো শেষ হয়নি। বাংলাদেশে ঢাকার ইমাম সাহেব আজান দিতে শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল চাইনাতে নবীর জিকির শেষ হয়নি, নবীর জিকির আবার আপনার বাংলাদেশে শুরু হয়ে গেল। বাংলাদেশে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আজান এখনো শেষ করেননি। কলকাতার নাখোদার ইমাম সাহেব আজান দিতে শুরু করে দিলেন, নবীর তারিফ করতে শুরু করে দিলেন। বোঝা গেল নবীর চর্চা শুরু হয়েছে, শেষ হচ্ছে না। আবার যখনই কলকাতার নাখোদার ইমাম আজান শেষ করতে যাবে, কলকাতার পাটনার ইমাম সাহেব আজান দিতে শুরু করে দিয়েছে। কলকাতার পাটনার ইমাম সাহেবের আজান এখনো শেষ হয়নি। উত্তরপ্রদেশের মোগল সরাইয়ের ইমাম সাহেব আজান দিতে শুরু করেছে, আজান এখনো শেষ হয়নি। লখনৌ শহরের মুয়াজ্জিন আজান দিতে শুরু করেছে, লখনৌতে আজান শেষ হয়নি। আপনার দিল্লির শাহী ইমাম আজান দিতে শুরু করেছেন, আজান শেষ হয়নি। আপনার আজান পাঞ্জাবে পৌঁছে গেল, আর যখনই পাঞ্জাব থেকে আপনার পাকিস্তান পৌঁছাচ্ছে, অপোজিট উল্টো দিকে আবার জাপানেতে জোহরের সময় শুরু হয়ে যাচ্ছে। তাই নবীর চর্চা কোন সময় বাদ থাকছে না। এইভাবে যখন আজান আস্তে আস্তে এগিয়ে এগিয়ে দেশের পশ্চিম প্রান্তে চলে যায়, অপরদিকে 5 ওয়াক্তের আজান সারা বিশ্বে ধ্বনিত হতে শুরু হয়েছে। রব্বুল আলামিন তিনি বলেন, হে হাবিব, আপনার মানকে, আপনার ইজ্জতকে, আপনার শানকে আমি এত বাড়িয়েছি, এত বাড়িয়েছি, 1 সেকেন্ড আপনার জিকির থেকে খালি করা হয় না। সারা বিশ্বে আপনার জিকিরের চর্চা আমি আল্লাহ করে দিয়েছি। তাই তো বরেলি তাজা তিনি বলেন যে আসবে তাজা ছেড়ছাড়, फर्श पे तुरफा धूमधाम, कान जिधर लगाइए तेरे ही रास्तान है। যেদিকে কান লাগানো যায় নবী মুস্তাফার জিকির রয়েছে। তাহলে বলুন, আই হ্যাভ এ কোশ্চেন, একটা প্রশ্ন করতে চাই। যদি আপনার এলাকার লোকেরা, উদাহরণস্বরূপ আপনার গ্রামের কোন লোক যদি বলে নবীর তারিফ করব না, চোখ বন্ধ করবেন করে বলবেন তোমার মতো বেকুব আর দ্বিতীয় নেই, কারণ নবীর তারিফকে আল্লাহ কোথাও বন্ধ রাখেন। সারা বিশ্বের সব জায়গায়, এমনকি মদিনা মুনাওয়ারা, আলহামদুলিল্লাহ, রাসূল পাকের মদিনা শরীফের যার জন্য আমাদের অন্তর আপনার ফেটে যায় যে রাসূলের মদিনা শরীফের দিদার আমরা করব, মদিনা শরীফের দিদার করব। আমি লকডাউনের ভেতরে বুঝলেন একটা মদিনা শরীফের উদ্দেশ্যে একটা মানকাবাত লিখেছিলাম যে মদিনা শরীফের লোকেরা যেতে চায় না, মানে গেলে ওখানে উপকার কি। আর আমি মদিনা শরীফ গিয়েছিলাম 2018 সালের জানুয়ারিতে, আমি যখন উমরা করতে গিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ রাসূল পাকের কারাম হয়েছিল, মদিনা শরীফ আমি পৌঁছেছিলাম। মদিনা শরীফের জান্নাতুল বাকির ঘটনা অনেক, সেখানে আপনার কিছু ওয়াহাবি মারকা মৌলবী তারা বললেন সাহাবীর কবরস্থানের উপরে দেখছি জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। তো আমার বললেন আশিকের দিল কখনো সহ্য হয় না, আশিক যদি একা কেউ থাকে কখনো সহ্য করবে না যে কোনো বুজুর্গনে দিন, বুজুর্গ তো বুজুর্গ, সাহাবী রাসূল যাদেরকে যদি আপনি একজন সাহাবীকে অনুকরণ করেন আপনি রাস্তা পেয়ে যাবেন।
রাসূল পাক তিনি বলছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা একদম নক্ষত্র সদৃশ্য, মানিক তাদাই তো হম, তাদের মধ্যে একজনকে যদি তোমরা ইক্তেদা করো তাহলে তোমরা হেদায়েত তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই সাহাবীর আপনার গোরস্থানে বা সাহাবীর মাজার শরীফের উপরে কেউ যদি আপনার জুতো পরে ঘুরে বেড়ায় তাহলে কত খারাপ লাগে বলুন। আমি আরবি ভাষায় আলহামদুলিল্লাহ কথা বললাম, আমি তাহলে একটা সুঠল একদম লম্বা চড় একজন সৌদি আরবের আরবিয়ান দেখছি যে জুতো পরে ঘুরে বেড়াচ্ছি। তো আমি বললাম যে মাযা তাফআলুনতা, আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এখানে করছো কি? বললে হাযা মাসউলুনা, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কাজ। মানে আচ্ছা তোমরা তো বলো যে মাজার যাওয়া চলে না, এই চলে না, সেই চলে না, অথচ করছো কেন? বলছে দেখো আমরা তো জানি যে কুল্লু ইয়ামুতুন আল্লাহু হাই, আল্লাহ জীবিত, বাকি সব মরে গেছে। আমি বললাম শুনুন, আমাদের আকীদা এটাই যে রব্বুল আলামিন রাসূলের পাক সাহাবীরা কেন সমস্ত আম্বিয়াদেরকে এমন পাওয়ার দিয়েছেন, রাসূলের পাক ইরশাদ করছেন যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া তাদের কবরে জীবিত রয়েছে। সমস্ত আম্বিয়া তাদের কবরে জীবিত, আর কবরের মধ্যে এমনকি তাদেরকে খাওয়া পর্যন্ত দেওয়া হয়, এমনকি তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যখনই বলে আমাকে ওখান থেকে ধরে নিয়ে চলে এলো বুঝলেন, ধরে নিয়ে আসার পরে ওদের যে বড় যে আপনার ওখানে যে গার্ড ছিল বড় মৌলবী, তার কাছে বলে মাযা তাকুল হাযা রাজুল, দেখুন তো এই মানুষটা কি বলছে। তো আমাকে বললে মাযা তাকুল আনতা, তুমি কি বলছো? তো আমি বললাম যে আমার একটা প্রশ্ন এটাই যে আপনারা এই কবরস্থানের উপরে, এই যে মাজার শরীফের উপরে এইভাবে ঘুরে কেন বেড়াচ্ছেন? আপনারা কেন মাজারের কাছে আছেন? বললে যে এটা আমাদের ডিউটি। আমি বললাম শুনুন, আপনাদের মৌলবী কিতাবের নাম আল জালাউল ইফহাম, আমি মক্কা শরীফে কিনেছিলাম, লেখক হচ্ছে ইবনে কাইয়ুম জাওজি। আজ সেই বইয়ের মধ্যে সে লিখছে আপনার, তার মধ্যে লিখেছে যে নবী যারা তারা জীবিত রয়েছেন। তা আমার কাছে বইটা ছিল, আমি বললাম মানে মদিনা শরীফের মধ্যেই ছিল। আমি বললাম তোমাদের মৌলবী একটা বই লিখেছে, তার মধ্যে লিখেছে নবী জীবিত, আর তোমরা বলছো নবী মরে গেছে, কোনটা মানবো? তখন তারা বাধ্য হয়ে বললেন, এবার আমি তো প্রশ্ন করছি এইভাবে যে তোমাদের মৌলবী বলছে নবী জীবিত, আর তুমি তাদেরকে অনুকরণ করে বলছো নবী মরে গেছে, হাউ ক্যান ইট পসিবল, কি করে সম্ভব? তখন বলছে উতরুক, ছেড়ে দাও, ইবনে কাইয়ুমের কথাকে ছেড়ে দাও, মানে মৌলবীর কথা বাদ দিতে বলছে, মানে নিজের কথাকে এস্টাবলিশ করার জন্য। মানে আমি যেটা বলছি নবী মরে গেছে সেটাই মানো, আমাদের মৌলবীর কথা মানতে হবে। তা আমি বললাম যে যারা নিজেদের আলিমের কথা কি গুরুত্ব দেয় না, তাদের গুরুত্ব আমরাও দিই না, এই বলে চলে এসেছিলাম। তো সেই মদিনা শরীফ আলহামদুলিল্লাহ আমি মানে ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ মানকাবাত তো মানকাবাত, ওখানে উত্তর দিয়েছিলাম। অনেকে বলে মৌলভী সাহেব আপনি মানে ওখানে ওয়াহাবিদের সঙ্গে লড়লেন। আমি বললাম আলহামদুলিল্লাহ সুন্নি যারা তারা ওয়াহাবিদেরকে দেখে ভয় করে না, আর মজমা দেখে ভয় করে না। আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানে রাসূল পাকের তারিফ তারা করতে শুরু করে, কারণ জান হ্যায় ইশক মুস্তাফা, रोज खुजू करे खुदा जिसको हो दर्द का मजा नाजे दावा उठाए क्यों। तो আমি নাত শরীফ একটা লিখেছিলাম, মুস্তাফা 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 মুস্তাফা, আপনারা বলুন মুস্তাফা 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 মুস্তাফা, খোদার ফরমান শোনাতে এলেন এ ধরায়, আরব ভূমি হতে সারা বিশ্বে ছড়ায়। খোদার ফরমান শোনাতে এলেন এ ধরায়, আরব ভূমি হতে সারা বিশ্বে ছড়ায়। প্রশংসার বাণী কালামের পাড়ায় পাড়ায়, নবীর তারিফ কোরআন শরীফের প্রত্যেকটি পাড়াতে বর্তমান রয়েছে। নবীর প্রশংসা প্রত্যেকটি সূরায় বর্তমান, নবীর প্রশংসা প্রত্যেকটি আয়াতে বর্তমান, নবীর প্রশংসা প্রত্যেকটি হরফের মধ্যে বর্তমান রয়েছে। তাই তো আমি এখানে লিখেছিলাম প্রশংসার বাণী কালামের প্রতি পাড়ায়, যায় না কখনো তার তুলনাকে মাপা। মুস্তাফা 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 মুস্তাফা,
মেরাজের হুকুম হয় যখন নবীর পরে, হযরতে জিবরিল হাজির হন নবীর দ্বারে। মেরাজের হুকুম হয় যখন নবীর পরে, হযরতে জিবরিল হাজির হন নবীর দ্বারে। দেখিনি কভু আকা এ জগৎ ঘুরে, দেখিনি কভু আকা এ জগৎ ঘুরে। বেমিসালের কথা রাখা যায় না চাপা, মুস্তাফা 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 মুস্তাফা। আমরা কেন, আপনারা কেন, কুল কায়নাতের মানুষ যদি মিলিত হয়ে নবী মুস্তাফার প্রশংসা করেন তো ওনার প্রশংসা করে শেষ করা যেতে পারে না। ওনার প্রশংসার এন্ডলেস, আপনার শেষ করা কখনই সম্ভব নয়। তাই আমি আমার নাম দিয়ে ওখানে লিখেছি, বুঝলেন, প্রশংসা করবি তুই কি রূপ অধম আরিফ। আমার নাম নুরুল আরফিন রাজভী, তো আমি শেরের মধ্যে আরিফ, কারণ আমার প্রিয় মুর্শিদ আমাকে আরিফ নামে ডাকতেন, বুঝলেন, ডাকেন, তো এই জন্য আমি ওখানে আরিফ নাম দিয়ে করেছি। প্রশংসা করবি তুই কি রূপ অধম আরিফ, স্বয়ং খোদা করেন না বিপাকের তারিফ। আপনি কেন, আমরা কেন, সারা বিশ্বের মানুষ নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না, কারণ রব্বুল আলামিন আমার মুস্তাফার প্রশংসা করেন। কোরআন শরীফ আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবী মুস্তাফার উপরে দরুদ পাঠাচ্ছেন। হে মুমিনগণ, মুমিনদের উপরে আপনার অর্ডার করা হয়েছে। দেখি, দিস ইজ দ্য অর্ডার ফর অনলি মুমিন। যারা মুসলমান বিয়ে করে তাদের জন্য অর্ডার, কোন বাতিলদের জন্য অর্ডার নাই। তাহলে কেউ যদি নবীর তারিফ না করে, অনুরোধ, রিকোয়েস্ট, বাধ্য করবেন না, কারণ আপনি বলেন তুই বিলহবাড়ির মধ্যেই করো না, কারণ যারা মুমিন তাদের কথা অর্ডার করা হয়েছে। আতে মুমিন নবীর তারিফ করবে, যারা মুমিন নাই নবী প্রশংসা করবে না। ফাইসলা শেষ, রেজাল্ট শেষ। এরপর আমি কি এখানে এসে প্রশংসা করবি তুই কি রূপ অধম আরিফ, স্বয়ং খোদা করেন না বিপাকের তারিফ। মিনতি খোদা করো মোর হৃদয় শরীফ, মিনতি খোদা করো মোর হৃদয় শরীফ। রয় অন্তর যেন তারি জিকির ছাপা, মুস্তাফা 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 মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। আপনারা দরুদ পড়তে এত কুণ্ঠিত কেন? হাদিস শরীফে বিদ্যমান যে এলাকায় দরুদ পড়া হয় সেখান থেকে একটা সুগন্ধ আসমানের উপরে উঠতে শুরু হয়, আসমানের উপরে উঠতে শুরু হয়। ফেরেশতারা বলে রব্বুল আলামিনের বারগাহে, বলে যে রব্বুল আলামিন এটা অমুক জায়গায় দরুদ, বলে কোথাকার? উদাহরণস্বরূপ যদি আপনারা দরুদ পড়েন তা আপনাদের দরুদ রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো রব্বুল আলামিন তিনি বলেন, শোনো, এই দরুদটা ওই ব্যক্তির জন্য রেখে দাও, যখন তার মৃত্যু হবে তার কবরে সাজিয়ে দেবে, কবরের মধ্যে আরামসে পেয়ে যাবে। তাহলে বোঝা গেল দরুদ পড়া তো ফজিলত, আর আপনারা কুণ্ঠিত ভাবে সেই কবরস্থানে আযান দেওয়ার মতো আল্লাহ এই বলেন। ভালো করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভূমিকার বাক্যের পর আমি আপনাদের সম্মুখে পড়েছি ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়াতে বিন্দু মাত্র নেকির কাজ করে, মা বোনেরা একটু চুপচাপ হয়ে যাবেন, দুনিয়াতে যদি কেউ বিন্দু মাত্র নেকির কাজ করে, কবরে যাওয়ার পর সেই নেকি কেসে দেখতে পেয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনারা জালসা শুনতে এসেছেন, রাসূল পাকের রব্বুল আলামিনের তারিখ, রাসূলুল্লাহর তারিখ আপনারা শুনছেন, এই নেকির কাজ আপনারা করছেন, তো এই নেকিটা আপনারা যে করছেন কাল কবরের মধ্যে শুয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অমুক বক্তার বক্তব্য আপনারা শুনেছিলাম। তো কোরআন বলে সূরা জিলজাল ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বিন্দু মাত্র নেকি করলে সেই নেকির জিনিসটা সে বুঝতে পারবে। আর খারাপ যদি করেন রাত্রিতে নির্জনে একাকী অন্ধকারে, তো সেইটাও কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। দেখুন মা বোনেরা, আপনাদের সম্মুখে বোঝাতে চাই ইসলাম হচ্ছে এমন একটা দিন, এমন একটা ধর্ম যে আপনি পরিত্রাণ পাবেন কি করে তার পুরো সূত্র ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম গ্রহণ করার পর মানুষের মনের কনফিউশন দূর হয়ে যায়। কিভাবে দেখুন একটু বোঝার চেষ্টা করুন, কারণ আমি খুব হাই ফাই ভাষায় বলছি না, যে ভাষাতে দেখুন মহদীপুর থেকে কয়েকজন ছেলে এসছে, আমি দুবার ওই গ্রামে গিয়েছিলাম আপনার পাশেই, এই মানে বিল পার হয়ে, তো ওরা এসে অনেকক্ষণ আমার কাছে বসেছিল, দুইবার আমাকে নিয়ে এসে বুঝলেন। তো অনেকে গ্রামের লোক বলে, মা বোনেরা বলে, আরে এই মৌলবি তো সুর করে না, তাও কেন? তারা বলছে শোন, এই মৌলবি সাহেব যে তথ্যের কথা বলে যেগুলো পাওয়া যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা এখানে এসেছে, আমি খুবই মানে তাদের কথা শুনে আনন্দিত হলাম যে যাক কমসে কম তারা তো এসেছে জালসা শোনার জন্য, আপনারা শোনার চেষ্টা করবেন। ইসলাম গ্রহণ করার পর মানুষের মনের কনফিউশন দূর হয়ে যায়। পয়েন্ট বোঝার চেষ্টা করুন, একটু মানে মন দিয়ে বুঝুন, দেখুন আপনার অন্তরে ঢুকে যাবে। কারণ কাল সকালে যদি আপনাকে কেউ বলে আরে মিশরের পড়া মৌলবীর বক্তব্য শুনলে কি পেলি, কি বক্তব্য রাখলে, তো আপনি উত্তর দিতে পারবেন না। মা বোনেরা যারা উত্তর দিতে পারেন সেটা মানে বোঝার চেষ্টা করুন। আর একটা পয়েন্ট যদি আপনার মনে থাকে, আমি তো বলবো যে আমার ওয়াজের একটা পয়েন্ট, অনলি ওয়ান পয়েন্ট যদি আপনি সঠিক শুনেন আর বুঝেন, ইনশাল্লাহ আপনার মনের কনফিউশন দূর হয়ে যাবে, আর বাড়ি থেকে আপনার সমস্ত অনাহার অনটন দূর হয়ে যাবে। কিতাবের উল্লেখ তো অবশ্যই করবো, কারণ কোন বইতে রয়েছে অনেকে বলে মৌলভী সাহেব বলে গেছিল, দলিল দেয়নি। কিতাবের নাম উসওয়াতুস সালিহিন, 4 পাতার মধ্যে লিখিত, লেখকের নাম আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে কোন মানুষ যদি রাসূল পাকের একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, অনলি ওয়ান সুন্নাত, একটা সুন্নাতকে যদি মেনে চলে, তাহলে তার জীবনের যত ঋণ আছে আল্লাহ পরিশোধ করার রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা এতদিন জালসা শুনেছেন, জালসা শুনে পাওয়া যায় কি? আজকে আপনাকে এই পয়েন্ট থেকে আমি শুরু করলাম ভূমিকার বাক্য শেষ করে, যে জালসা শুনে পাওয়া যায় কি। জালসাকে কম ভাববেন না, জালসা করা খুব সহজ নয়। জালসা করতে গেলে, আমি একজন স্কুলের টিচার, অ্যাজ এ টিচার আপনাদেরকে বোঝাচ্ছি, আমি 9-10 এর ইংলিশ পড়াই, বুঝলেন, আর আরবি পড়াই 7-8 এর, আর মানে ল্যাঙ্গুয়েজের টিচার। তো আমি দেখেছি যখন 8 এর ক্লাস আমি কোনো ছেলেকে পড়াতে যাই, 8 এর ক্লাসে যাই, তো আমি সেই পাঠ পড়াই, সেই বিষয়টা পড়াই যেটা সমস্ত ছেলেরা একসঙ্গে পড়বে। আচ্ছা দেখুন, ধরুন কোন একটা কবিতা পড়াচ্ছি, তো সকলেই পড়বে, সেখানে তো আর আমার অন্য কিছু পড়ানোর প্রয়োজন নাই। কিন্তু জালসার স্টেজ হচ্ছে এমন একটা স্টেজ যেখানে যত রকম মাথা তত রকম চিন্তা, সকলের চিন্তাকে একত্রিত করে আমাদের বক্তব্য ডেলিভার করতে হয়। কেউ চাইছে সুর করুন, কেউ চাইছে গাজাল বলুন, কেউ চাইছে উনি এই কথাই বলুন, কেউ চাইছে সুন্নাতের কথা বলুন, কেউ চাইছে আপনার আকীদার কথা বলুন, কেউ চাইছে দুনিয়াবি কথা বলুন, কেউ চাইছে রব্বুল আলামিনের সম্মান হোক, কেউ চাইছে ইত্যাদি ইত্যাদি। তো সকলের জিষ্টকে আমাদের জালসা স্টেজে বলতে হয়। তাই তো জালসাকে বলা হচ্ছে যে চলতা ফিরতা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেই জ্ঞান পাওয়া যায় না, যেটা একটা জালসায় 1 ঘন্টা হাজিরি দিলে যেটা পাওয়া যায়। আচ্ছা দেখুন, যে আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমরা 1 বছর, তো আপনার কাছে মানে আমি এতদিন ওয়াজ করছি, প্রথমবার আপনার কাছে এলাম, আমার 39 বছরের অভিজ্ঞতা আপনাকে বলছি, বাচ্চা অবস্থার পরের কথা। তো এতদিন আমি 12 বছর বললেন আরবি আনে পড়েছি, 8 বছর পশ্চিমবঙ্গে, তারপর 2 বছর ছিলাম কেরালাতে, তারপর 2 বছর মিশরে। তো 12 বছরের আমার মানে অভিজ্ঞতা 1 ঘন্টা কি 2 ঘন্টা আপনাদেরকে বোঝাতে হয়।
2 ঘন্টার মধ্যে। তাহলে আপনি বলেন 12 বছরের অভিজ্ঞতা, যেটা আপনার পক্ষে অর্জন করা সম্ভব নয়। কিন্তু এমন একজন বক্তাকে আপনার নিয়ে আসবেন বা এমন একজন বক্তার বক্তব্য শুনবেন যে যিনি তার অভিজ্ঞতাকে বলতে পারেন। কেতাবের লেখক আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি অভিজ্ঞতা বলছেন যে নবী মুস্তাফার একটা সুন্নাত যদি কেউ মানে তার জিন্দেগির যত ঋণ আছে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। শুনতে চান আপনারা? শুনতে চান? তা শোনার চেষ্টা করুন। দেখুন, আমাকে যদিও রিকোয়েস্ট করা হয়নি, আর আমি চাইবো না যে আপনাকে বিরক্ত করতে। বলেছে শেষ বক্তা হিসাবে যদি আপনি কিছু বলবেন, যদি কেউ কিছু দান দেয়, তো এই পয়েন্ট আপনাদেরকে বলবো যে জিন্দেগি ঋণ পরিশোধ হয়ে যায়। কয়েকটা লোক কিছু দান দেন না মসজিদের জন্য, আমার জন্য নয়, মসজিদের জন্য। মসজিদের জন্য দেবেন, আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের মাঠে মসজিদের ইট সাক্ষী দেবে যে মসজিদ তৈরি করার জন্য ওই ব্যক্তি এই দান করেছিল। তো 1000 টাকার একটা দাতা চোট করে হাত তুলুন না যে 1000 টাকা দেবেন। আজকাল আপনি বাকি রাখুন, ইমাম সাহেবের কাছে দিয়ে দেবেন একটা। আমি কালেকশন মানে করার জন্য চাপ দেননি, কারণ আগের বক্তব্য কালেকশন করতে গিয়ে বক্তব্য আপনার ঠিক হলো না। তো একটা লোক বলুন, আমি এই পয়েন্টে বলবো, কারণ দেখুন যে আপনার জিন্দেগি ঋণ পরিশোধ হওয়ার সূত্রটা আজকে পাবেন, আর আপনি 1000 টাকা দেবেন না। কমিটি যারা যারা আছেন রিকোয়েস্ট যে একজন হাত তুলুন কমসে কম, যে আপনাকে আছেন। মাশাআল্লাহ, দেখুন একজন দিয়েছেন, রব্বুল আলামিন ওনার মানে দানকে কবুল করুন, আমিন। শুনুন, তারপরে শোনার চেষ্টা করুন। উসওয়াতুস সালিহিন লেখক আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে একজন ব্যক্তি জালসা শুনতে গেছে, জালসা শুনতে যাওয়ার পর বক্তার বক্তব্য শুনছে। বক্তব্য রাখার মধ্যে বক্তা এই বক্তব্য রেখেছিলেন যে রাসূল পাকের একটি সুন্নাতকে যদি আদায় করে তার জিন্দেগির সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করে দেবেন। তৈফুর ভাই তিনি 1000, 500 নগদ, 500 বাকি। প্রাক্তন সেক্রেটারি 1000। আমি চাইলাম একটা দুটো দিলেন কেন, তাহলে আরো দুটো দিলেন, দেখি কে আসেন, আরো দুজন আসেন। আলহামদুলিল্লাহ, আমি জানি যে শিক্ষিত লোক তারা চাইছেন যে এই পয়েন্টে ডিসকাস হওয়া প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ আমি আসতে এখনো প্রোগ্রামে আমি খিল খুলতে পারিনি, মানে ভূমিকা এই শুরু করলাম, বুঝলেন। অর্থাৎ উঠে চলে গেলে, যদি উঠতে চান, যদি কেউ দেখি যে 10টা 20 সালে উঠে চলে যাচ্ছেন, আমার বক্তব্য ক্লোজ করবো। কারণ আমরা সেই ধরনের বক্তব্য নয় যে সারা রাত চালিয়ে যান, আপনারা বুঝতে পারছেন। 2 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি 2-10 মিনিট আলাদা কথা, কিন্তু আমরা বক্তব্য রাখি না। কিন্তু আপনাদের ধৈর্য বা আপনাদেরকে শোনাবো তার জন্যই আসা। আর গভীর রাত্রি দিয়েছেন, আমার বক্তব্য 9টা থেকে দিলে 11টা 12টা পর্যন্ত করা যায়। অতএব রাত্রিতে শুনুন, চেষ্টা করুন। আবার 1000 টাকা, 3 জন চলে এসেছে, আর একজন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জালসা শেষ করে দিলেন। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি বলেন যে বক্তা বক্তব্য রাখছেন আর বলছেন রাসূল পাকের সুন্নাত খাবার পূর্বে দুটো হাতকে ভালো করে ধৌত করা। সুন্নাত কি? খাবার পূর্বে দুটো হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। সুন্নাত বুঝতে পারলেন? এই পয়েন্ট থেকে আপনাদের 20 মিনিট একদম ঝিঝুড়ে দেবো ইনশাআল্লাহ, যে আজকে মডার্ন আপডেট আজ কি আপনার এই মধ্যে রয়েছে। দেখুন, তার রাসূল পাকের হাদিস সর্বদা সঠিক, সর্বদা সঠিক, সর্বদা সঠিক থাকবে। রাসূল পাকের হাদিস কখনো পুরাতন হয় না, কারণ রাসূল পাক আমাদের জীবিত নবী, জিন্দা নবী, হায়াতুল নবী। রাসূল পাক তিনি ইরশাদ করেছেন, মা বোনেরা শুনুন, আপনাদের নবী আমাদের নবী, তিনি ইরশাদ করেছেন যে খাবার পূর্বে দুটো হাতকে যদি কেউ ধৌত করে, সুন্নাত, রাসূল পাকের সুন্নাত, একটা নয় দুটো হাতকে ধৌত করা। দেখে নেন, দুটো হাতকে আমরা স্কুলে শিখি একদম ভালো করে খেলাল করে, আর সুন্নাত এটাই উযু করার সময় খেলাল করে ধুতে হবে। সব প্রসেসিং বলে দিলাম। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। যারা স্কুলে পড়া তারা বুঝে নিয়েছে মাওলানা স্যার কি পয়েন্ট বের করতে যাচ্ছে এখান থেকে। কোভিড-19 3টে পয়েন্টে কারোর মতভেদ নাই। কোভিড-19 থেকে মুক্তি পাওয়ার জন্য 3টে পয়েন্ট চারিদিকে। আমি আসছিলাম আপনার এইদিকে মালদা টাউনে বলুন, আর এইদিকে বুলবুলি জায়গা, বুলবুল বা কি গ্রামটার নাম, ওখানটায় বা সব জায়গায় দেখছি 3টে পয়েন্ট লেখা। একটা হচ্ছে কি যে মাস্ক করুন, ইউজ মাস্ক। 2 নম্বর হচ্ছে যে আপনি স্যানিটাইজ ব্যবহার করুন, আর 3 নম্বর হচ্ছে যে দূরত্ব বজায় রাখুন। প্রথম যেটা আবার বলছে কি যে এর মধ্যে 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি যখনই আসুন বাইরে থেকে হাতকে পরিষ্কার করুন, ক্লিন ইউর হ্যান্ড, হাতকে পরিষ্কার করুন। মানে এই 3টে যে ভাইটাল যেটা, সেটা হচ্ছে হাত পরিষ্কার করা। আমি কলকাতার বড় বড় হাসপাতালের কাছে গায়ে লেখা আছে, শুনেছি যে সেখানে লেখা ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো।
মালদা টাউন হাসপাতালে, সদর হাসপাতালে চলে যান, তাতে লেখা আছে ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাতকে পরিষ্কার করো। আমি বললাম হোয়াই, আমরা হাত পরিষ্কার করব কিসের জন্য? তো উত্তর এলো হুর গভর্নর, হু থেকে তারা বলল যে শোনো, হাত পরিষ্কার করলে কি হবে, হাতের দ্বারা জীবাণু, বীজাণু, ভাইরাস, করোনার মতো ভাইরাস, কোভিড, মরবিটি, সেটা দেহের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলে আচ্ছা, তাহলে হাত ধোয়া কারণটা কি? বলে হাত ধোয়া কারণ ক্লিননেস। একটা তো ইংলিশ ব্যবহার করছে, কিছু মনে করবেন, আমি বাংলাও করে দেবো, পরিচ্ছন্নতা। মানে হাত ধোয়ার কারণ বলে পরিচ্ছন্নতা। আমি আচ্ছা, তাহলে হাত ধোয়ার সঙ্গে পরিচ্ছন্নতার যোগাযোগ রয়েছে। বলে হাত ধোয়া পরিচ্ছন্ন। আমি মালদা জালসার জন্য আসছি, তো বর্ধমান স্টেশনে আপনি চড়ছি সিঁড়িতে, আসছি আর উপরে উপরে, তো সিঁড়ির গায়েতে লেখা আছে যে ক্লিননেস ইজ দ্য মেডিসিন অফ অল ডিজিজ। পরিচ্ছন্নতাই হচ্ছে সমস্ত রোগের ঔষধ। ক্লিননেস ইজ দ্য মেডিসিন অফ অল ডিজিজ, সমস্ত রোগের ঔষধ। তো আমার মনে কিন্তু সঙ্গে সঙ্গে রাসূল পাকের হাদিসের দিকে মনটা চলে গেল। তাহলে হাত ধৌত করার ব্যাপারে কাউরির বিতর্ক মত নেই। ডাক্তার বলছে হাত ধুতে হবে, ভাইরা বলছে হাত ধুতে হবে। অ্যাজ এ টিচার, আপনার স্কুলে মিড ডে মিল চালু আছে, দেখবেন একজন মাস্টারকে বেসিনের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। আমি বললাম হোয়াট ইজ ইউর ডিউটি, তোমার ডিউটি কি? বলছে আমার ডিউটি হচ্ছে কোন ছেলেটা হাত ধুচ্ছে না তাকে ফাইন্ড আউট করা, খুঁজে বের করা। আমরা কারণ বলে হাত যদি না ধৌত করে তাকে খাবার দেওয়া যাবে না। আমরা কারণ বলে কারণ হাত ধৌত যদি না করে তাহলে হাতের মাধ্যমে জীবাণু, বীজাণু, ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তাহলে দেখুন আজকে সারা বিশ্বে একটা মেসেজ আম হচ্ছে, প্রচার হচ্ছে ক্লিন ইউর হ্যান্ডস, ক্লিন ইউর হ্যান্ডস। আপনি জিজ্ঞাসা করলেন মাওলানা জিয়াউল হক সাহেবকে, মাওলানা সাহেব আজকে মাস্টারের মেসেজ ক্লিন ইউর হ্যান্ড, ডাক্তারের মেসেজ ক্লিন ইউর হ্যান্ড, প্রাইম মিনিস্টারের মেসেজ ক্লিন ইউর হ্যান্ড, মুখ্যমন্ত্রী মেসেজ ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো, হাত পরিষ্কার করো। তারাও বলছে হাত পরিষ্কার রাখো। রাশিয়ার গবেষণা, আপনার যা স্পুটনিক ভি, আপনার মানে মরবিটি কোভিড-19 এর টিকা যারা আবিষ্কার করেছে তারাও বলছে হাত পরিষ্কার রাখা। আমি বললাম সারা বিশ্বে যখন হাত পরিষ্কার রাখা, একটু কি চিন্তা করেছেন মুসলমান? শুধু জলসা শোনা নয়, জলসাকে সঙ্গে রাখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মূর্খ কেন থাকার চেষ্টা করেন? বোঝার চেষ্টা করুন। সারা বিশ্ব যখন আপনার হাত ধোয়ার মেসেজ দেয়, হাত ধোয়ার মেসেজ দেয়, আমার অন্তর বলে যে হাত ধোয়ার মাধ্যমে রাসূল পাকের জিকিরটা আম হয়ে যাচ্ছে। রাসূল পাকের মেসেজ চারিদিকে প্রচার হয়ে যাচ্ছে। তাই তো বারলি তাজদা তিনি বলেছিলেন জিক্রে উনকা আম হো হি জায়েগা। রাসূল পাকের তারিফ কিয়ামতের আগে বুঝলেন সমস্ত মানুষ সকলেই রাসূল পাকের তারিফকে তারা মানতে শুরু করবে, রাসূলের প্রশংসা করতে শুরু করবে। আপনি বলে মাওলানা সাহেব একটু বুঝিয়ে বলুন, হাত ধৌত করা রাসূল পাকের কিভাবে মেসেজ? হাত ধৌত করো কিভাবে মেসেজ? মা বোনেরা বোঝার চেষ্টা করুন, যে যারা নামাজ পড়েন না তারাও জানার চেষ্টা করুন। দেখুন আপনি বাইরে থেকে আসছেন, হাত ধৌত করছেন। আমি যখন এলাম, আসার পর ইমাম সাহেব বলছেন নাস্তা করে নেন, নাস্তা করে নেন। তো আমি হাত ধুলাম, তারপর নামাজ পড়বো। আমি করলাম কি, নাস্তা করার পর উজু করে নিলাম। আচ্ছা আমি প্রশ্ন করতে চাই যারা নামাজ পড়েন না, আচ্ছা আপনি বলুন যে আমরা যখন উজু করি আমাদেরকে কি বলতে হয় হাত ধৌত করো? উজু করতে গেলে অটোমেটিক হাত ধৌত করা হয়ে যায়। আর হাত ধৌত করা সুন্নাত। আমার গবেষণা অনুযায়ী আমি হিসাব করেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে একজন ব্যক্তি 5 বার উজু করে। 5 বার উজু করতে গেলে কম বেশি 135 বার হাত ধৌত করতে থাকে। 135 বার। আপনি হিসাব করবেন, আমার সঙ্গে পার্সোনাল ঘরে আসুন, দেখবেন হিসাব যদি আমি ধরাতে শুরু করি তাহলে 150 পার হয়ে যাবে। তাহলে যারা যে ধর্মে হাত ধৌত করা প্রাথমিক রুল, উজু করতে গেলে হাত না ধৌত গেলে উজুই হবে না। প্রাথমিক রুল যদি আপনি পালন করেন, উজু যদি করেন, নামাজ যদি করেন, তাহলে আর ওই বাতিল ডাক্তার, সুদখোর ডাক্তারের কথা শোনার প্রয়োজন নাই। যদি আপনি হাতকে ধৌত করেন, প্রাইম মিনিস্টারের কথা শোনার প্রয়োজন নাই। কারণ উজু করতে হবে। কোরআন শরীফ কম বেশি 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে গেলে উজু করতে হবে, আর উজু করতে গেলে 5 বার উজু করতে গিয়ে 135 বারের অধিক হাতকে ধৌত করছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বলি জিন্দগিতে কোন নামাজির মধ্যে কোভিড-19 অ্যাটাক হতেই পারে না। কারণ যে ধর্ম আমাদেরকে হাত ধোয়ার প্রাথমিক সিস্টেম বলে দিয়েছে তাতে ভাইরাস প্রবেশ করতেই পারে না। অতএব বোঝার চেষ্টা করুন, একদম অন্তর
দিয়ে দিল দিয়ে বোঝার চেষ্টা করুন, গভীর রাত কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে প্রথম ফায়দা, যে সারা বিশ্বে মরণ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার রাস্তা পাচ্ছে না, আপনি যে হাতকে ধৌত করেন, মরণ ভাইরাস থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উসওয়াতুস সালিহিনের 4 পাতায় লিখছেন যে একজন ব্যক্তি নামাজ ওয়াজ শুনতে গেছে, জালসা শুনতে, তো জালসাতে বক্তব্য রাখছেন যে রাসূল পাকের হাত ধৌত করার মধ্যে কি বলছে গো, এদিকে কিছু বলছেন নাকি? জলসার মধ্যে ওয়াজ করছিলেন যে রাসূল পাকের সুন্নাত খাবার পূর্বে হাত ধুতে হবে। দেখুন আমার আকাই কারীম কত রউফুর রহিম, কত দয়া রব্বুল আলামিন ওনাকে প্রদান করেছিলেন যে রাসূল পাক তিনি বলেছিলেন যে খাবার পূর্বে দুটো হাত ধুতে করা আমার মুস্তাফার সুন্নাত, রাসূল পাকের সুন্নাত। তো আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আর ওই বক্তব্য রাখছে যে কোন মা বোন হোক, ভাই হোক, কোন ইসলামিক মুসলমান হয়, যদি রাসূল পাকের এই সুন্নতটা আদায় করে, খাবার পূর্বে দুটো হাতকে ধৌত যদি করে, তাহলে তার জিন্দেগির তো অনেক ফায়দা। কোভিড-19 থেকে রক্ষা পাবেন, অনেক ফায়দা। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের ফায়দা এটাই যে তার জীবনের সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার রাস্তা বের করে দেবেন। তাহলে আপনি বলুন যে ঋণ পরিশোধ করার জন্য ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, ভাইয়ের কাছে, দিদির কাছে, দাদার কাছে হাত পেতে পারেন, কিন্তু আমার মুস্তাফার একটা সুন্নাত যদি আপনি পালন করেন, আলহামদুলিল্লাহ, এই যে ফকির দেখছেন, গোলামকে দেখছেন, অদমকে দেখছেন, আপনাদের সামনে বক্তাকে, আপনার ভাইকে দেখছেন, আলহামদুলিল্লাহ আমি একদম মুজাররব, আমার লাইফে অনেক দেনা ছিল, আলহামদুলিল্লাহ রাসূল পাকের একটা সুন্নাতের ওসিলাতে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ অনেক দেনা থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন। তাহলে আপনারা পেয়ে গেলেন যে রাসূল পাকের একটা সুন্নাতকে আদায় করলে আপনার জিন্দেগির বিভিন্ন আপনার দেনা পরিশোধ হয়ে যায়, কোভিড মরবিচি থেকেও আপনি রক্ষা পেয়ে যান। এরপরে সেকেন্ড পয়েন্টে যাব। তাহলে হাত ধৌত করা সারা বিশ্বের মেসেজ। আজ এই মেসেজটা 1400 বছর পূর্বে আমার মুস্তাফা তিনি দিয়েছিলেন। মা বোনেরা বুঝতে পারছেন কি বুঝতে পারছি না? আমি তো বুঝতে পারছি না। এরপর আপনাদের সম্মুখে বলি যে ইসলাম সম্বন্ধে বিভিন্ন বদনাম হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আমি কোশ্চেন যদি করি যে এই যে আপনার কোভিড-19 বা করোনা ভাইরাসের উৎপত্তি তো চীন থেকে, এবং সেটা বড় হলো ফ্রান্সে, খেলাধুলা করলো আপনার কোথায়? খেলাধুলা করলে আমেরিকাতে, আর ভারতে এসে আপনার ঘরকে জমিয়ে ফেললো। আপনার কি জানেন যে এর কারণটা কি? ইসলামের নিয়ম এটাই যে যখন আপনারা বেপরদা হয়ে যাবেন তখন বালা নাজিল হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে একদল মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মি জান, আপনি বলে দেন যে কখন দুনিয়াতে বালা নাজিল হয়? বালা, মুসিবত, পেরেশানি, যেমন কোভিড-19 করোনা একটা বালা, নাজিল হয় কি করে? তো আম্মি জান আয়েশা সিদ্দিকা তিনি ইরশাদ করেন যে যখন মা বোনেরা বেপরদাই বাজারে ঘুরতে শুরু করে, তাদের মাথায় যখন কাপড় থাকে না, তখন বালা নাজিল হয়ে যায়। আবার কিছু লোক হাজরতে শেরে খোদা মুশকিল কুশাকে জিজ্ঞাসা করলেন, ও মুশকিল কুশা, আপনি বলে দেন বালা মুসিবত নাজিল হয় কি করে? তো মুশকিল কুশা শেরে খোদা হায়দারে কাররাত তিনি ইরশাদ করেন, শোনো, যখন দুনিয়াতে খারাপ কাজের পরিমাণ বেড়ে যায় তখন বালা নাজিল হয়ে যায়। যখন খারাপ কাজ বেড়ে যায় তখন বালা নাজিল হয়ে যায়। এটা তো আপনার বালা নাজিল হওয়ার কারণ। আর যদি কেউ ইসলামের কোন আইনকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে, রব্বুল আলামিন সেই আইনকে প্রচার করে দেন কারোর মাধ্যমে। সিস্টেম এটা। যখন আপনি বলবেন যে এইটা চলবে না, সেটা চলবে না, দেখুন মুরলী মনোহর যোশী একজন ভাজপার বিখ্যাত নেতা ছিল, যে ভাজপা আপনার ওই যে মানে সব সময় আপনার মুসলমান বিরোধী কথা বলে। তো মুরলী মনোহর যোশী একবার আপনার কানপুর শহরে একটা অনুষ্ঠানে যোগদান করেছিল। কিসের? ওটা যোগা অনুষ্ঠান, যোগব্যায়াম। তো যোগব্যায়াম অনুষ্ঠানে যে দেখছে যে একদল লোক যোগব্যায়াম করছে, কেউ হাত তুলে আছে উপরে, কেউ হাত বেঁধে আছে, কেউ ঘাড় ঘোরাচ্ছে, বিভিন্ন প্রসেস। মুরলী মনোহর যোশী দেখলো, দেখার পর তাকে মাইক দেওয়া হলো। মাইক দিয়ে বলছে, বলুন যে আপনি কিছু যা দেখলেন তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখুন। তো ভাজপার নেতা মুরলী মনোহর যোশী সে বলেছিল যে আমি তোমাদের যতগুলো প্রসেস দেখছি, সমস্ত প্রসেস মুসলমানদের নামাজের মধ্যে বর্তমান রয়েছে। যদি সে মুসলমান নয়, কিন্তু মুসলমানের তারিফ সে করেছিল। কোভিড-19 এর সবাই তো বলে যে চীন থেকে সূত্রপাত। একটু শোনার চেষ্টা করুন, যখনই আপনার একটু গাঢ় কথা হয় তখনই কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দেন।
আমরা কি এখান থেকে বক্তব্য কি ক্লোজ করে দেবো? আপনার কি চান ক্লোজ করে দিই, না এখান থেকে বক্তব্য ওই গজল বলে আমার এত গজল লাগার 30-35টা যদি একটা দুটো করে কলি বলি আপনার 1 ঘন্টা শেষ হয়ে যাবে। ওইভাবে গজল শুরু করবো না? আপনারা এই পয়েন্ট শুনতে চান? অতএব উঠা বসা করবে না, চুপচাপ শুনুন। আর তো 8 ঘন্টা মাথা হয়তো আপনারা বিরক্ত করবো বা কষ্ট করবো। তো শুনুন, আমার বা আপনার ঘরের খবর সংবাদ এটা বলে যে করোনা ভাইরাসের উৎপত্তি চায়না থেকে, কিন্তু আমার দিল কি বলে জানেন? বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আপনার ইসলামিক গবেষক তারা কি বলেছেন শুনেছেন? তারা বলেছিল ইসলামের উপরে যখনই টর্চার হয় রব্বুল আলামিন সেই আইনটা আম করে দেন। আচ্ছা বলুন, ইসলামী আইনকে পরিবর্তন কেউ করতে পারবে? ইসলাম আইনকে পরিবর্তন করা যাবে? করা যাবে না, কারণ ইসলামের আইন প্রণয়ন রাসূলুল্লাহ তিনি করেছিলেন। রাসূলুল্লাহ তিনি পারতেন রাজ করতে, আর তিনি পারতেন আইন প্রণয়ন করতে। যেমন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আচ্ছা যদি আপনার ইমাম সাহেব বলে যে 5 ওয়াক্ত পড়তে হবে না 4 ওয়াক্ত পড়ো, ওনার কি বলা ঠিক হবে না? আপনার কথা মানবেন? মানবেন না, কারণ শরীয়ত বিরোধী কথা। 5 ওয়াক্তই পড়তে হবে। একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু শর্ত এটাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো আকাই করিম তিনি ইরশাদ করছেন, হে সাহাবী বলো কত রাকাত নামাজ পড়তে পারবে? তো সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালের নামাজটা পড়তে পারবো, তারপরে আমি মেষ চড়াতে চলে যাই, ছাগল চড়াতে চলে যাই, দুম্বা চড়াতে চলে যাই, মরুভূমির বুকে বহু দূর চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, দুপুর বেলা আমার সেখানে কেটে যায়, আসরের সময় সেখানে কেটে যায়, ফিরে আসতে মাগরিবের সময় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত পারবো না, আবার রাত্রিবেলার নামাজটা পারবো, অর্থাৎ ফজর আর এশা করবো। ইয়া রাসূলুল্লাহ, ইট ইজ পারমিসিবল ফর মি। এটা কি আমার জন্য পারমিশন দিচ্ছেন, পারমিট দিচ্ছেন? যদি আমাকে বলতো আমরা পারবো না, যদি আপনাকে বলতো আপনি পারবেন না, কোন দুনিয়ার বাদশার ক্ষমতা ছিল না একমাত্র আমার মুস্তাফা ব্যতীত। রাসূল পাক তিনি বলেন, যাও সারা বিশ্বের মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি মুস্তাফা তোমার জন্য 2 ওয়াক্ত ফরজ করে দেব, 2 ওয়াক্ত নামাজ তুমি পড়বে। তাহলে বোঝা গেল 2 ওয়াক্ত নামাজ রাসূল পাক তিনি আইন প্রণয়ন করতে পারতেন, আইনকে রদ করতে পারতেন। ছেলেদের জন্য আপনার সোনার আংটি পরা হারাম, মেয়েদের জন্য ইমিটেশনের গহনা পরা হারাম। মেয়েরা সোনা এবং চাঁদি পরবে, সোনা এবং চাঁদি। ইমিটেশন মানে বুঝতে পারছেন না, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর ছেলেদের জন্য তো ইমিটেশন তো দূরের কথা, সোনা পরাও চলে না। হ্যাঁ, একটা আংটি 4 মাসা ওজন চাঁদির তৈরি হলে সেটা হাতে রাখতে পারে। তো এইভাবে তো একজন সাহাবী রাসূল পাকের দরবারে এসেছেন, একটা আপনার কঙ্গন পরে সোনার, রাসূল পাক মুখকে ফিরিয়ে নিচ্ছেন, আবার সেই সাহাবীর সামনে চলে যাচ্ছেন, রাসূল পাক মুখকে ফিরিয়ে নিচ্ছেন, তারপরে আবার যখন সামনে যাচ্ছে রাসূল পাক মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যজন সাহাবীকে, হে সাহাবী তুমি বুঝতে পারছো না, তোমার হাতে ওই যে সোনার বালা পরেছো, এটাকে রাসূল পাক এত ঘৃণার চোখে দেখছেন যে ওটা তুমি ফেলে দাও, নাহলে এক্ষুনি আযাবে লিপ্ত হয়ে যাবে। তো সেই সাহাবী খুলে একদম দূরে দূরে ফেলে দিচ্ছেন। তাহলে সোনার আংটি, সোনার বালা ছেলেদের জন্য পরা হারাম, পরা চলে না। একজন সাহাবী তিনি তার জন্য রাসূল পাক ইজাজত দিয়েছিলেন যে সারা বিশ্বের মানুষের জন্য সোনার গহনা পরা হারাম, কিন্তু আমি মুস্তাফা তোমার জন্য জায়েজ করে দিলাম। মুস্তাফা শরীয়তের আইনকে জারি করতে পারতেন আর শরীয়তের আইনকে রদ করতে পারতেন। আচ্ছা, নাপাক অবস্থায় মসজিদে যাওয়া চলবে? হারাম, গুনাহ হবে। নাপাক অবস্থায় যদি কারোর উপর গোসল ফরজ থাকে, গোসল ফরজ অবস্থায় যদি আপনি মানে গোসল না করেন তো আপনার লানত বর্ষণ হয়, মানে এক কথায় ফেরেশতারাও আপনার উপর লানত বর্ষণ করতে থাকে। অতএব যারা আপনার জুনুবি ব্যক্তি তাদের গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তার গোসল ফরজ, তাকে গোসল করতে হবে। তাহলে মসজিদের মধ্যে নাপাক অবস্থায় যাওয়া নিষেধ। রাসূল পাক একজন সাহাবী রাসূলকে ইজাজত দিয়েছিলেন, যাও তোমার জন্য আমি মুস্তাফা আইন করে দিলাম, তুমি যখন ইচ্ছা মসজিদে প্রবেশ করতে পারবে। আবার দেখুন, সাধারণ মানুষের জন্য 4টে বিবাহ করা যদি তার সামর্থ্য থাকে, এখানে কিন্তু এই সামর্থ্যটা শর্ত। 4টে বিবাহ করা যায় যদি সামর্থ্য থাকে, মানে যদি তার স্ত্রীকে মানাতে পারে, দ্বিতীয় বিয়ে করতে পারবে। হ্যাঁ, যদি তার স্ত্রী নারাজ থাকে তাহলে কিন্তু নয়, এমন যে তার স্ত্রী আপনার নারাজ, সে চলে গেল। ইসলামকে বোঝা তো সহজ নয়, আর বোঝা খুবই সহজ যদি আপনি সঠিকভাবে চোখে তাকিয়ে দেখেন। ইসলাম হচ্ছে এমন ধর্ম আপনার দিল পরিবর্তন করে দেয়। তো আমাদের জন্য 4টে বিবাহ সামর্থ্য থাকলে জায়েজ।
কিন্তু রাসূল পাক নিজের জামাতা হযরত শেরে খোদা মাওলা আলীকে তিনি বলেছেন, হে আলী, যতদিন আমার বেটি ফাতেমা তোমার গৃহিণীর স্বরূপ থাকবে, তোমার বিবি ধন থাকবে, ততদিন তোমার জন্য আমি মুস্তাফা দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। দ্বিতীয় বিবাহ করা জায়েজ নয়। তারপরে হযরত ফাতেমা জাহরা যখন ওফাত হয়, তারপরে উনি বিবাহ করেছিলেন, সেটা পরে কথা। তাহলে বোঝা গেল শরীয়তের আইন প্রণয়ন করবেন নবী মুস্তাফা, আর রদও করতেন নবী মুস্তাফা। যদি অন্য কেউ বলে আমি করতে পারে, আই ক্যান, তো আমার ইসলামের নেতারা বলছেন যে আমাদের জান যাই যাক, রাসূল পাকের আইন প্রণয়ন করা আইনকে কখনো এদিক ওদিক হতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, কারবালার প্রান্ত যখন এজিদ বলল যে মদ খাওয়া যায়, তো রাসূল পাকের নওয়াজা হযরত ইমাম হোসেন তিনি রুখে দাঁড়ালেন এবং বলেন, শোনো, আমার জান যাক আর থাক, আমার মুস্তাফা বলেছেন মদ খাওয়া হারাম, মদকে কখনো জায়েজ করতে দেব না। তার জন্য আপনার নিচে কুরবান হয়ে গেছিলেন। বুঝুন, তাহলে ইসলামী আইনকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। কোন বাচ্চা, কোন শয়তান যদি এসে বলে পরিবর্তন করবো, তার শয়তানি শেষ হয়ে যাবে। ইসলামের আইনকে আপনার শেষ করতে পারবে না। ফ্রান্সের বুকে বাদশাহরা বলে কয়েকদিন পূর্বে ফ্রান্সের রাসূল পাকের শানে উল্টো পাল্টা কথা বলেছিল, এমন চাপে তারা পড়ে গেছে, আপনারা খবর তো শুনছেন। আবার সেই ফ্রান্স, আজ থেকে 2 বছর আগেকার কথা, মা বোনেরা একটু শুনুন আপনাদের পয়েন্টের জায়গাটা। 2 বছর আগে ফ্রান্সের মধ্যে যখন আমার মা বোনেরা ঘুরে বেড়াতো মুসলমান, যখনই মুখের মধ্যে কাপড় লাগিয়ে, বুঝলেন, এইভাবে যখন আপনার নেকাব পরে বেড়াতো, তো ফ্রান্সে আইন করা হলো যে ফ্রান্সের বুকে কেউ নেকাব ব্যবহার করতে পারবে না, এমনকি জুলুম বলে লেখা হয়েছিল। ক বছর আগে? অনলি 2 ইয়ার্স এগো, 2 বছর পূর্বে। তাহলে 2 বছর আগে আইন কি হয়েছিল ফ্রান্সের বুকে? যে মেয়েরা মুখে কাপড় দিয়ে বেড়াবে না, কারণ তাদের স্বাধীনতা রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে, অন্য মেয়েদের মতো স্বাধীনতা রয়েছে। একজন আমেরিকার বিখ্যাত ডাক্তার, যার নাম ডাক্তার মারিয়া, ডাক্তার মারিয়ার কথা যদি আপনারা শোনেন, দিল বাগ বাগ হয়ে যাবে। যে এফআরসিএস ডাক্তার কোর্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট মহিলা ছিল। আমার বাড়ির মেয়েরা উর্দু পড়তে জানে না, আরবি পড়তে জানে না, ইংরেজি টুকটাক হয়তো পড়ে নাই, বাংলা হয়তো পড়ে নাই। ডাক্তার মারিয়া আমেরিকার এফআরসিএস, এফআরসিএস কাকে বলে একটু বুঝিয়ে দিই। ভারতের ডাক্তারি সবচেয়ে বড় কোর্স হচ্ছে এমবিবিএস। তারপর যদি আপনার কেউ বলে যে আরো ডাক্তারি ডিগ্রি করতে চায়, তাহলে তাকে লন্ডন কিংবা আমেরিকা যেতে হয়। সেই ডিগ্রিটার নাম এফআরসিএস, জাপান থেকে পাওয়া যায় এফআরসিএস। আচ্ছা বলুন, এফআরসিএস ডাক্তারের ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে সারা বিশ্বের ডাক্তারের মধ্যে 1 নম্বর ডাক্তার তিনি কে ছিলেন? ডাক্তার মারিয়া। তো ডাক্তার মারিয়াও দেখলো যে আরে মুসলমানদের মেয়েদেরকে মুখে কাপড় লাগিয়ে এরা কি শুরু করেছে, এই জঙ্গলি আইন, নওয়াজবিল্লাহ মাজাল, এইভাবে কিছু কিছু লোক কথা বলে। তো ডাক্তার মারিয়া বললো যে এর সত্য উদ্ঘাটন করবো। একজন বিখ্যাত ডাক্তার যদি বলে দেয়, বুঝলেন, 1 কলম চালিয়ে দেয়, লোকের বললো হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। ডাক্তার মারিয়া কিন্তু শিক্ষিতা ছিলেন, আপনার আমার বাড়ির মতো মূর্খ ছিলেন না। ডাক্তার মারিয়া এটা জেনেছিলেন যে কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে আগে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে আমি মানে ধরুন কোন একটা বিষয় সম্বন্ধে আপনি যদি ওয়াজ করেন, তাহলে বিষয়টা জানতে হবে। যদি আপনি কোনো মেকানিক্যাল পড়ে থাকেন, তবেই আপনি কোনো একটা ভুলকে ধরতে পারবেন। আপনি যদি কোরআন শরীফ ভালো করে পড়েন, তবেই কোরআনের আপনার যে ভুল পড়লে বলতে পারবেন। আর যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে বলতে পারবেন না। তো ডাক্তার মারিয়া তিনি বললেন যে আমাকে ইসলামের এই মেয়েরা কেন নেকাব পরে এটা জানতে গেলে আমাকে ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম ডাক্তার মারিয়া তিনি চলে এলেন আমেরিকা থেকে, পাকিস্তানের ভিসা নিয়ে চলে এসেছিলেন। পাকিস্তানের করাচি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। কি করছে? কোরআন শিক্ষা, তালিমুল কোরআন করছে। 1 মাস 2 মাস অক্ষর পরিচয় করার পর কোরআন পড়তে শুরু করলেন। 2 মাস 3 মাস 4 মাস পর কোরআন যখন পড়তে শেষ হয়ে গেল, তারপর তিনি কোরআনের ট্রান্সলেট পড়তে শুরু করলেন, কোরআনের তরজমা পড়তে শুরু করলেন। আর তরজমা পড়ছিলেন, আর একটা ডায়েরি রেখেছিলেন, ডায়েরিতে নোট করছিলেন। সূরা নেসা যখন পড়ছিলেন, নেসা মানে রমণী, তো সেই সূরা নেসার আয়াতগুলোকে তিনি নোট করছিলেন, নোট বন্দি করছেন, নোট করতে শুরু করলেন। কোরআন শরীফের পড়া শেষ, এরপরে হাদিস করতে শুরু করলেন। দেখুন, জ্ঞানী লোকেদের পরিচয় এটাই, যতই পড়বে তার পড়ার আগ্রহ বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায়।
ডাক্তার মারিয়া কোরআন শরীফ পড়ার পর যখন হাদিস পড়তে শুরু করলেন, 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে, 2 বছর পর যে মারিয়া এসেছিলেন ইসলামের নেকাবকে উন্মোচন করতে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, মেয়েরা কেন নেকাব দেয় এর বিরুদ্ধে বলার জন্য এসেছিলেন। 2 বছর পর ডাক্তার মারিয়া নিজেই নেকাব পরে আমেরিকা ফিরে তিনি চলে যাচ্ছেন। ইসলাম কবুল তিনি করে নিয়েছিলেন। বন্ধুরা জিজ্ঞাসা করলো, ও মারিয়া, why you choose the Islam? তুমি ইসলাম কেন গ্রহণ করেছো? তো ডাক্তার মারিয়া তিনি বলেছেন, শোনো, I accepted Islam because আমি ইসলামকে গ্রহণ করেছি কারণ। বলে কারণটা কি? বলে অনেক কারণ। বলে কারণটা একটু বলে দাও। বলে কারণ এটাই, যখন সারা বিশ্বের মধ্যে মেয়েদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না, যখন কোনো বাড়িতে মেয়ের জন্ম হতো, বাপ ততক্ষণ পর্যন্ত জল পান করতো না যতক্ষণ পর্যন্ত তার মেয়েকে নিজের হাতে হত্যা না করতো। বিশ্বের মধ্যে এমন একটা সময় ছিল যে সময় মেয়ের জন্মগ্রহণ করলে বাপ তার চোখকে বেঁধে নিয়ে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে হত্যা করে দিত। বিশ্বে এমন একটা সময় ছিল কোন বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করতো তো সঙ্গে সঙ্গে তার গলা টিপে হত্যা করে দেওয়া হতো। এইভাবে ইতিহাসের সময় ছিল। বলে চেঞ্জ কি করে হলো? ডাক্তার মারিয়া বলেন কেউ পারেনি, না কারোর পক্ষে সম্ভব হয়নি। হ্যাঁ, সম্ভব হয়েছিল। কার পক্ষে? দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, তার পক্ষে সম্ভব হয়েছিল। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার পক্ষে সম্ভব। বলে কে এসে? হু ইজ দিস ম্যান? হু ওয়াজ দিস ম্যান? সেই ব্যক্তি কে ছিলেন? বলে তিনি আর কেউ নন, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূলে পাক তিনি যখন এলাকাতে মেয়েদেরকে গলা টিপে হত্যা করা হয়েছিল তাকে ডার্ক এজ বলা হয়, অন্ধকার যুগ। যখন মেয়েদেরকে পাহাড়ের উপর থেকে হত্যা করা হচ্ছিল তখন সেই সময়কে ডার্ক এজ বলা হয়। যখন মেয়েদেরকে আপনার মুখে কাপড় দিয়ে মেরে দেওয়া হচ্ছিল সেই সময়কে ডার্ক এজ। আচ্ছা আপনি বলুন যে ডার্ক এজ যখন প্রত্যেকটা ঘরে ঘরে এই একই নিয়ম, প্রত্যেকটা ঘরকে চেঞ্জ করা কারোর পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহ পাকের দয়ায় আমার মুস্তাফার পক্ষে সম্ভব ছিল। রাসূল পাক তিনি লোকেদেরকে বোঝাতে শুরু করলেন। লোকেদেরকে বলেন, হে লোকেরা শোনো, বেটি তোমাদের জন্য জহমত নয়, বেটি তোমাদের জন্য জহমত হয়ে আসে না, বেটি তোমাদের জন্য রহমত নিয়ে আসে, রহমত হয়ে আসে, রহমত বিনে আসে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? রাসূল পাক তিনি ইরশাদ করছেন, যাও ওই দেখো একটা ঘর, ইশারা করলেন যে ওই ঘরে আমি দেখছি আল্লাহর রহমতের বর্ষণ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে? রাসূল পাক তিনি বলেছেন ওই ঘরের মধ্যে খবর নাও কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সাহাবীরা ছুটে চলে গেলেন, যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, কি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আকাই কারীম তিনি বললেন, এতদিন থিওরি বলছিলেন, প্র্যাকটিক্যাল তিনি বলেন, শোনো, মেয়ে যেখানে জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যায়। আবার রাসূল পাক তিনি সুখবর দিলেন, যার 3টে মেয়ে সেই বাপ মাকে, যে বাপের 3টে কন্যা সন্তান যদি তাদেরকে ভালোভাবে মানুষ করে বিয়ে দিয়ে দেয়, রাসূল পাক ইরশাদ করছেন যে সেই মা বাপ কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে তারা যাবে। আবার প্রশ্ন করা হলো, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কারোর 2টো বেটি থাকে আর 2টো বেটি কি লালন পালন ভালো করে বিবাহ দিয়ে দেয়? রাসূল পাক তিনি বলছেন যে হ্যাঁ, যার 2টো মেয়ে আর ওই 2টো মেয়েকে ভালো করে লালন পালন করে তাকে ভালো মানে আপনার ছেলের হাতে পাত্র বিয়ে দিয়ে দিয়েছে, সেই বাপ মায়ের সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ? রাসূল পাক তিনি বলেন, শোনো, সুসংবাদ এটাই যে সেই বাপ মা যার 2টো মেয়ে তারা কাল কিয়ামতের মাঠে বিচার হওয়ার পর জান্নাতের মধ্যে আমার কাছে সেইভাবে থাকবে যেভাবে একটা হাতের 2টো আঙ্গুল পরস্পর থেকে যায়। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলুন কমসে কম, নাহলে গজল বলে সুবহানাল্লাহ বলে, কথাগুলো সুবহানাল্লাহ বলে নেকিও আপনারা পান। আর আমিও বুঝতে পারি যে আমার শ্রোতারা ঘুমায়নি, তাহলে আমার বক্তব্য লেন্থে আপনি বুঝতে পারছেন আমার খি খুলে চলে যাচ্ছে বুঝলেন। আর যদি ঘুমাচ্ছেন মৌলভী সাহেব আপনি ডিউটি করছেন করে যান, আমাদের এই লাস্টে উঠে যাও ওয়েট করবেন বলে আর 10 মিনিট কি 15 মিনিট বুঝলেন, একদম বক্তব্য করে ইয়া নবী সালাম আলাইকা হয়ে যাবে, তারপর সিন্নি নেবেন, বাড়ি চলে যাবেন ইনশাআল্লাহ। একবার ভক্তি করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হযরত, ঠিক না? কি বলছেন? সালাম অটো আসছে একটা 15 ঘন্টা 15 ঘন্টা
محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি শুনছেন যে মেয়েদের বরকত, মহিলারা মানে বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে আসে রহমত নিয়ে তারা আসে। আলহামদুলিল্লাহ, এই যে অধমকে দেখছেন আলহামদুলিল্লাহ, আমিও আমার মানে মেয়ের জন্ম যখন হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুকুর যে নিয়ামত আপনারাও পাবেন উদাহরণ দিয়ে দেন। আর রাসূল পাক তিনি বলছেন যে মেয়েদেরকে জহমত ভেবো না, মেয়েরা যে রহমত, মেয়েরা যে বাড়িতে আসে রহমত হয়ে আসে, রহমত নিয়ে আসে। তো ডাক্তার মারিয়া তিনি বললেন যে সারা বিশ্ব যখন মেয়েদেরকে হত্যা করার আইন চলছিল, মেয়েদেরকে উপর থেকে ফেলে দিয়ে পাহাড়ের নিচেতে ফেলে দিয়ে মেরে দেওয়া, তখন তাদেরকে স্বাধীন করেছিলেন কে? ডাক্তার মারিয়া বলেন আর কেউ নন। তখন মহিলাদের সাথ যদি দিয়েছিলেন তো নবী মুস্তাফা তিনি সাথ দিয়েছিলেন, নবী মুস্তাফা সাথ দিয়েছিলেন। মায়েদের শিক্ষা বললেন, মা বোনেরা আপনাদের রিকোয়েস্ট যে আপনারা কোরআন পড়া শিখুন, আরবি পড়া শিখুন। একজন মা তার সন্তানকে যদি শিক্ষা দেয় তাহলে তার শিক্ষা কত, দেখুন পয়সা দিচ্ছেন আনন্দ দিয়ে যান, চট করে দেখুন, না চাইতেই পয়সা চলে আসছে, না চাইতেই পয়সা। হ্যাঁ 5,000 টাকা না কি গো? 5100 মেহেরপুরে রাজীব। মেহেরপুরে রাজীব 5100 টাকা। এখনো দেখুন দান দেওয়ার, আপনারা বলছেন যে এই জলসা হলো, আমি ওই জন্যই করছিলাম, তোকে না বলতেই চলে আসছে, যেটা পাওয়ার সেটা কিন্তু না বলতে কিন্তু পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। অতএব আপনারা এই যে দিচ্ছেন, আরো যারা রয়েছেন শেষের দিকে, যে মৌলভী সাহেবের শেষের দিকে আমি এমন একটা পয়েন্ট আপনাদের কাছে নিয়ে যাবো বুঝলেন, যে পয়েন্টটাতে গিয়ে আপনারা দিতে বাধ্য, যদি না দেন তাহলে কিন্তু ওই জায়গাটা আমি বলবো না, তাহলে পয়েন্টটাকে উস্কে দিই, মানে কমসে প্রশ্ন ছেড়ে দিই। এমন একটা টিকা আজকে আপনাদেরকে দেবো, টিকার কথা বলবো, যে টিকা যদি আপনারা সঠিকভাবে গ্রহণ করতে পারেন বা যদি আপনারা মনে রাখতে পারেন তো জিন্দগিতে কোনো ধরনের বড় অসুখ আপনার হবে না ইনশাআল্লাহ। ক্যান্সার বলুন আর কোভিড-19 বলুন আর বড় স্পন্ডালাইসিস বলুন, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, সুগার ইত্যাদি ইত্যাদি কিচ্ছু হবে না যদি টিকাটা আপনারা মনে রাখতে পারেন। অতএব এই টিকার কথা বলবো, তার মধ্যে কিন্তু কয়েকজন আপনারা এসে আপনার যে যা পারবেন বললেন 500, 1000 এসে আপনারা দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তাহলে এই টিকার কথা বলবো, আর না বললে আমার বক্তব্য তো চলছে, সেই জায়গাতেই স্টক করে রেখে দেবো বললেন। 5,000 1 টাকা দিয়েছেন, 1000 টাকা 2 যাবেন, চট করে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আরেকবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লানা মোহাম্মদ বলুন। ওই তো বলছো আপনি চলুন কেন? সারাজুল শেখ 2000 টাকা বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের আদায়কারীদের আপনার যারা সাথ দিচ্ছেন তাদের জন্য লাস্ট দোয়া হবে আলহামদুলিল্লাহ। আপনারা ভাববেন না যে উনি দোয়া ছেড়ে চলে যাবেন, দোয়াও করব। আর চট করে আবার আসছে, কে কে আসছে আপনার নামটা টুক করে রেখে যান। আর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একটু মানে ধৈর্য ধরুন, কারণ টাকা আসছে মসজিদের জন্য বুঝলেন। মাশাআল্লাহ। 2000 টাকা। ওবায়দুল্লাহ ভাই 2000 টাকা দেখুন আসছে। আর আপনারা একটু শুনুন, আপনাদের একটা সুন্দর আমার লেখা একটা নতুন মানকাওয়াত বয়সের সামনে দুটোটা করেই শোনাই, যারা লিখছে দিয়ে যান। ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান, ওলি কুলের যিনি শান সুন্নিদেরই তিনি জান। হযরত শেখ 1150 না। 1150 টাকা চলে আসুন। ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান, ফিদা রয়েছে জামান মিলে ও সিলাতে যার দানা,
গাই সকলে গৌসের তারানা, গাই সকলে 1000 টাকা। কে সব বলে 1000 টাকা আসুন। গাই সকলে, আপনি মাইক তুলেন না, বলুন। হ্যাঁ, গাই সকলে গৌসের তারানা, ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান। বড় বড় আদায়গুলো আসুন না, 2000 5000 আমি খুশি হয়ে যাবো যে বর্তমান থেকে এত আপডেট ওয়াজ আপনাদেরকে শোনাচ্ছি, আর আপনারা বুঝতে থাকবেন, কেউ বাকি থাকবেন না। হাজার, ইমরান শেখ 10000 টাকা, 1000 টাকা। আচ্ছা, ইমরান শেখ 10,000 টাকা, আমি যদি না চাইতাম এটা পাওয়া যেত? বলুন, আপনারা যে বলছেন যে চাইতে হবে না, কে বলছে? আপনার আলহামদুলিল্লাহ, আমি তো বলেছিলাম যে আমি পয়েন্টে ছেড়ে দেবো বললেন। অতএব যারা আছেন এখনো চলে আসুন, আমি জানি যে এখনো টাকা দেওয়ার লোক আছে। মিলে ও সিলাতে যার দানা, গাই সকলে গৌসের তারানা, গাই সকলে গৌসের তারানা। আবু সালে মুসা ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা হলেন মাতা। নানা আব্দুল্লাহ সৌমি মাথার ছাতা, আবু আহমদ ছিলেন তার ছোট্ট ভ্রাতা। গাউস পাকের বংশ পরিচয় হচ্ছে যে ওনার আব্বার নাম আবু সালেহ, ওনার মায়ের নাম উম্মুল খায়ের, ওনার নানার নাম আব্দুল্লাহ সাইমি, ওনার ভাইয়ের নাম আবু আহমদ। অতএব মনোতাকে যারা দান দিতে চলে আসুন, গাউস পাকের ওসিলাতে ইনশাআল্লাহ রব্বুল আলামিন অনেক আপনাদেরকে দেবে। দেখুন, আজ সাদাকা তো তারাদ্দুল বালা, বালা থেকে মুক্তি যদি পেতে চান, করোনা থেকে মুক্তি যদি পেতে চান, তাহলে দান করুন। হাদিস শরীফে এসেছে আজ সাদাকা তো তারুদ্দু মিনাল বালা। বলুন কি বলছেন, আপনাকে কি বলছেন? 10,000 করে দুজনের কাছে। দেখুন, অত চাপ দেবেন না, আলহামদুলিল্লাহ যারা দিচ্ছে স্বেচ্ছা দিয়ে যান। হ্যাঁ, স্বেচ্ছা দিয়ে যান। রাত্রিবেলাতে একদম অনেক রাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন শেখ 3000। কোরআন শেখ 3000 টাকা। মা বোনেরা আলহামদুলিল্লাহ যদি আপনাদের সামর্থ্য থাকে, আর আপনারা যুবক লোকেরা যাচ্ছেন কেন, বাচ্চা ছেলেকে পাঠান। গাই সকলে গৌসের তারানা, আবু সালে মুসা ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা হলেন মাতা। নানা আব্দুল্লাহ সাইমি মাথার ছাতা, আবু আহমদ ছিলেন তার ছোট্ট ভ্রাতা। নবী বংশের যিনি ফুল, কাদেরি সিলসিলার মূল, ছিল ওলি যার সকল ঘরানা। গাই সকলে গৌসের তারানা, গাই সকলে গৌসের তারানা। ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান, ফিদা রয়েছে জামান, মিলে ও সিলাতে জারি দানা। গাই সকলে গৌসের তারানা। দানগুলো দিয়ে যাবেন, চট করে আসুন। যারা বাকি আছেন, বাকি থাকবেন না। আলহামদুলিল্লাহ গাউস পাকের সদকাতে আল্লাহ রাব্বুল আলামিন এত দেবে, এত দেবে, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার অভাব পূরণ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে যান। আর যারা দাবি করছেন যে 10,000 টাকা দাতা যদি আর কেউ থাকে, নাম লেখাবেন, ইনশাআল্লাহ তার নামটাও বলা হবে। বাকি আপনি এখনই দিতে হবে তার কোনো মানে নাই। আপনি 1 বছরের মধ্যে দেন না, 1 বছর ভ্যালিডিটি আপনার রয়েছে। আম্মা জান ছেলেরে নসিহত করেন, সত্যবাদী হয়ে রইবে জীবন ভরে। মা ছেলেকে নসিহত করছেন। দেখুন মা বোনেরা, নিজের বেটাকে, নিজের ভাই দেখে নসিহত করবেন যে জিন্দগিতে যেন মিথ্যা কথা কোনোদিন সে না বলে। গাউস পাকের আম্মি জান, মা জান তার বেটাকে নসিহত করতেন যে জিন্দগিতে বেটা কোনোদিন মিথ্যা বলো না, মিথ্যা বলো না। তো তাই আমি নকল করেছি এখানে। আম্মা জান ছেলেরে নসিহত করে, সত্যবাদী হয়ে রইবে জীবন ভরে। হামলা করে চোর যখন কাফেলার পরে, বের করে যে যার ছিল চোরের তরে, বের করে যে যার ছিল চোরের তরে। গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু আপনার চোরেরা করলো কি, যে ওনাদের কাফেলাকে অ্যাটাক করলো, তো সকলে কি করলো, ভয়ে বের করে দিল। তো হুজুর গাউসে পাক বাচ্চা অবস্থায় ছিলেন, তো তিনি এবার চোরের সামনে গেলেন, যে কি করছে দেখুন। সামনে মাইকটা অত ডিস্টার্ব। সামনে আসেন শিশু গাউস, সত্যি বলতে হারাননি সাহস, কলমা না পড়ে কেউ আর থাকে না। গাই
গাই সকলে গাউতের তারানা, ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদের জান, ফিদা রয়েছে জামান মিলে ও সিলাতে যার দানা, গাই সকলে গাউতের তারানা, গাই সকলে গাউসের তারানা। পীরানে পীরের ছিল একদা এলান, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ সুবহান আল্লাহ। পীরানে পীরের ছিল একদা এলান, কদম হবে মোর আউলিয়ারি গর্দান, ঝুকাই মাথা দারে শুনে ওলি তামাম। 500 টাকা। আগবা সে 500 টাকা দিন। ঝুকাই মাথা দারে শুনে ওলি তামাম, খাজা সিমনা রাজা আর মুফতি আজম। মানে হুজুর গাউসে পাক আবার ঘোষণা করেছিলেন, কদমি আলা রুকবাতে কুল্লি আলিকিন, আমার কদম সমস্ত ওলির গর্দানে রয়েছে। এই কথা শোনার পর সমস্ত ওলি নিজেদের গর্দানকে ঝুঁকি দিয়েছিলেন, সেটা আমি নকল করেছি। তাই আমরাও এটা আশা রাখি, চোখে দাও কদমের ধুল, ফুটুক বেলায়াতি ফুল, সকল আশিকের হলো বাসনা, গাই সকলে গাউসের তারানা, গাই সকলে গাউসের তারানা, ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান, ফিদা রয়েছে জামান মিলে ওসিলাতে যার দানা, গাই সকলে গাউসের তারানা, গাই সকলে গাউসের তারানা। যারা দিচ্ছেন আর আলহামদুলিল্লাহ দিয়ে যান, আমি গজল শেষ করি, আমার বক্তব্যের লাস্ট ফিনিশিং আমি চলে যাবো। কারামত ছিল জীবনে যার সর্বদা, গাউসে পাকের সর্বদা কারামত, 40 বছর এই কারামত উনি দেখে এসেছেন সর্বদা। কি যে উনি ফজরের আপনার এশার উজুতে ফজরের নামাজ তিনি পড়েছিলেন। আর আমরা কত দেখুন নিচু পর্যায়ে যে আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। তওবা করুন আর নিয়ত করুন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ, বলুন কমসে কম ইনশাআল্লাহ পড়বেন আপনারা। কারামত ছিল জীবনে যার সর্বদা, এশার উজুই করন ফজরের সাজদা, এশার উজুই করন ফজরের সাজদা, সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন সহায় সাদা, হাজির হন মজলিসে আউলিয়া গাদা, দিদার করো গাউস একদিন ফরিয়াদ করে আরেফিন, বিচ্ছেদ বেদনা আর যে সাহে না, গাই সকলে গাউসের তারানা, গাই সকলে গাউসের তারানা, ওলি কুলের যিনি শান তিনি সুন্নিদেরই জান, ফিদা রয়েছে জামান মিলে ওসিলাতে যার দানা, গাই সকলে গাউসের তারানা। যে সকল ছেলে মেয়েরা গজল পড়ছিলেন, অনুরোধ যে এই গজলগুলো আপনি আপনাদের জিয়াউল মোস্তফাকে বলবেন, ওর হোয়াটসঅ্যাপ থেকে আপনারা লিখে নেবেন। খুব আপডেট গজল বললেন, এত ভালো ভালো সুরে গজল রয়েছে, আপনারা পড়বেন দেখবেন নিজেকে ভালো লাগবে। এগুলো এই অধমের লিখিত। আর রয়েছে গজলের শানে যেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো শুনবেন, বা হোয়াটসঅ্যাপে বারবার এই একটা গ্রুপ আছে সুন্নি দর্পণ বলে, ওখানে আমার গজলগুলো বিভিন্ন শায়েররা গেয়ে তারা সুর দেন, কণ্ঠ দেন, তো ওনার কাছে এগুলো লিখে নেবেন, দিয়ে আপনারা পড়বেন। দেখুন সিন্নি হাজির হয়ে গেছে, তার মানে বক্তব্য শেষ। আমি পয়েন্ট বলেছিলাম আপনাদেরকে যে আপনার এমন একটা টিকা, যে টিকাতে যদি আপনারা 10,500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 10,500 টাকার দাতা বলেন, জিন্দাবাদ বলুন। সাবিনা নামে, সাবিনা নাম, আচ্ছা যাই হোক, দাতা বলেছে, এবার দাত্রী, যাই হোক, ওনার মা। ওনার মা মাশাআল্লাহ 10,500 টাকা। দেখুন শেষ মুহূর্তে আপনার কথা রইল গো, বলে 10,000 টাকা বলুন, দেখুন চলে এলো। আছে সারিউল শেখ আচ্ছা, আরো দুটো আছে। আচ্ছা আরো দুটো যে আছে আমি খুঁজবো না, তারা চলে আসুন তো, আলহামদুলিল্লাহ আমার সামনে চলে আসুন। সারিউল 2000 টাকা। আপনাদের ওসিলাতে আলহামদুলিল্লাহ এমন কথা শুনবো জিন্দেগিতে আপনারা শোনাননি, এমন কথা মানে শোনাবো যেগুলো কোন জালসাই শুনেননি। আর আপনার শিশু ডাঙ্গা, একজন না 200 টাকা। আলহামদুলিল্লাহ শিশু ডাঙ্গার ওসিলা তো মেসেজ দেবো, 2 জন এখনো রয়েছেন আমার মধ্যে, বড় মাছ রয়েছেন বুঝলেন, 10,000 টাকার মতো দেওয়ার মতো 2 জন রয়েছেন। যারা আছেন ভাইয়েরা একটু চলে আসুন, অনুরোধ।
আপনি বড় ভাই হিসাবে বলুন, ছোট ভাই হিসাবে বলুন, কাকা হিসাবে বলুন আর কাকা হিসাবে বলুন, অনুরোধ রিকোয়েস্ট যে আপনি চলে আসুন। আলহামদুলিল্লাহ দুজন রয়েছেন, আমি খবর পেলাম যে এখনো দুজন দেওয়ার মতো লোক রয়েছেন। দেখি কে কে আসছেন, চট করে আপনারা মানে চলে আসুন, তাহলে কি আমার বক্তব্য ফিনিশিং এর দিকে একদম যেতে সুবিধা হবে। আর আমিও কে গো, কে আছে দুজনকে বলুন, নাম ধরে ডাকতে বলুন। তার নাম ধরে কেবল বলার যে পড়ে এটা তখন নাম বলার দরকার নাই, যা যে থেকে থাকেন আপনারা চলে আসুন। দেখুন মসজিদে দান করলে দান কোনোদিন আপনার পানিতে পড়ে না। আপনি দান করবেন ওই মসজিদের ইট পাথর বালি আপনার জন্য হয়তো কাল কিয়ামতের মাঠে শাফাত করবেন। যাই হোক আসছে নাকি দেখুন 10,000 টাকা দাতা চলে আসবেন। তাহলে আরেকটা দুটো একটা কলি শুনিয়ে দিই, ওই দাতা চলে আসবেন, তারপরে আমি লাস্ট ওই ফিনিশিং এ চলে যাব। দেখুন আমরা গোলাম গাওসের সরদার তিনি ওলি দে, আমরা গোলাম গাওসের সরদার তিনি ওলি দে, উদ্ধারকারী বিপদের পরিচয় মোদের কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা রয়েছি কাদেরি। জাসিম 11,000 দেখুন আলহামদুলিল্লাহ। দেখছেন গৌস পাকের মানকাওয়াত পড়ছি আর চলে আসছে আপডেট। মোরা বলুন, আপনারা বলুন, মজা পাবেন আর নেকিও পাবেন। মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি। ডাকি যখন গাওস তোমায় মাদাদ পাই মোরা সর্বদাই, ডাকি যখন গাওস তোমায় মাদাদ পাই মোরা সর্বদাই, বাতিল করে হাই হাই তাই বলি মোরা কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা সকলে কাদেরি, মোরা রয়েছি কাদেরি। আর একজন বাকি আছেন, চলে আসুন, চট করে বিরক্ত করবে না বললেন। আলহামদুলিল্লাহ গস পাকে তারিফ করছি, এতে বিরক্তির তো কোনো ব্যাপারই নাই। আলহামদুলিল্লাহ যেমন আপনারা দানও দিচ্ছেন তেমনি নেকির আপনাদের খাতাতে নেকিও লেখা হবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দয়াতে নেকিও আপনারা হবেন। নবী বংশের তুমি ফুল, প্রশংসায় মুগ্ধ বলি কুল, নবী বংশের তুমি ফুল, প্রশংসায় মুগ্ধ বলি কুল, চিশতি দুশুকি আর সাজুল। 12,000 আনারুল সাহেব। আনারুল সাহেব 12,000 আলহামদুলিল্লাহ হয়ে গেল 12,000 মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, गौसे पाक का दामन, गौसे आजम का दामन, गौसे सकलाइन का दामन, आला हजरत का दामन, हुजूर मुफ्ती आजम हिंद का दामन, मसला के आला हजरत का दामन, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत। যাই হোক বাকি গজল আপনারা শুনে নেবেন। আমি যে পয়েন্ট আপনাদের বলছিলাম, এমন কোন টিকা, এমন কোন টিকা যে টিকা আপনার জিন্দগি চেঞ্জ করে দেবে। আপনার যদি মনে থাকে, আলহামদুলিল্লাহ মা বোনেরা অবশ্যই দেখুন, যদি আপনার মনে থাকে দেখবেন যে আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, মনে রাখবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন ইমাম সাহেবকে বলবেন, উনি লিখে দেবেন। আমার আকা মাওলা আজ থেকে 1400 বছর পূর্বে তিনি একটা দোয়া শিখিয়েছিলেন, যে এই দোয়া আমার উম্মতিরা যদি ইয়াদ করে আর কোন রোগীকে দেখার পর যদি পড়ে, তাহলে তার কাছে এই রোগটা হতেই পারে না। কিছু বুঝলেন না? মাথার উপর দূরে চলে গেল। কত টাকা বলছেন? সভাপতি 3,000। সবাই 5,000 করবেন, 5,000 করে দিন, মসজিদ সভাপতি 5,000 করে দিন। হলো চাপ হয়ে যাচ্ছে নাকি? চাপ হলে তো বলবো না। 5,000 টাকা আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি 5,000 টাকা দান করেন। নতুন সভাপতি 5,000 টাকা। আমি দোয়াটা দাবি করেছিলাম বললেন, আলহামদুলিল্লাহ উনি এ করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনি কিছু দিয়েছেন? আপনি দিয়েছেন মাশাআল্লাহ। আর একজন আছে আরো বেশি ক্যাশিয়ার 1,000 দিয়েছিল, আবার 2,000। আচ্ছা মাশাআল্লাহ। আর 1,000 বাড়াবেন? আচ্ছা ক্যাশিয়ার স্যার 3,000 টাকা, 1,000 দিয়েছেন, আমার 2,000 টাকা। আর একজন আর ওই যে গাজল বলছিলেন, কই লোকটা এই দেন সামনে বসে আপনি আরেকজন ছিল যে ওই যে পিছনে, আপনি কত দিয়েছিলেন? রাবুল ভাই আর 1,000 টাকা দেন।
ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন 1000 টাকা। হ্যাঁ রাব্বুল ভাই 1000 টাকা। হ্যাঁ মাস্টার কই, কে মাস্টার গো? মাস্টার কি আছে? দেখুন খুব চাপাচাপি করেন না বাবু, যা দিচ্ছেন মনের খুশিতে নিয়ে নেন। হ্যাঁ তাহলে আদায়কারী আগে আদায়কারীকে মানে ওইভাবে আদায়টা করতে হতো। যাই হোক, হ্যাঁ মাস্টার ভাই আপনাকে অনুরোধ রিকোয়েস্ট যে আপনি দিয়ে যান। আলহামদুলিল্লাহ আপনাদের তো আবার দিয়ে বাড়ছে জানুয়ারি থেকে 3% করছে, আপনি দিয়ে যান না, আপনি অসুবিধা কিছু না। হ্যাঁ তা মাস্টার ভাই কত দিচ্ছেন? কই মাস্টার কই, তার চেহারাটা দেখান না কমসে কম। কে মাস্টার গো? না বাড়িতে ঘুমিয়ে গেছে। যারা জ্ঞানী লোকেরা তারা ওয়াজ কিন্তু খুব কম আছে বুঝলেন। আমার মা বোনেরা, গরিব ভাই বোনেরা তারাই কিন্তু বেশি জলসা শোনে আলহামদুলিল্লাহ, যে কারণে আপনার কোভিড-19 রোগ বেশি তাদেরকে হচ্ছে, আর আমার গরিব ভাই বোনেরা তাদেরকে হয় না। অথচ দেখুন আপনারা মা বোনা তো দিয়েছে গো, আবার কত ওরা পয়সা দিয়ে ধরে এসছে না, এটা করবেন না, অনুরোধ রাতে বিরক্ত করবেন না। দেখুন বলছে যে মা বোনেরা যদি কিছু দিতে চান আর কত দেবেন আপনারা, যদি ইচ্ছা হয় আপনারা দিয়ে যাবেন। এটা কিন্তু এমন নয় যে আমি ক্লোজ করে দিচ্ছি, মসজিদে দান ক্লোজ করতে আমি পারি না বুঝলেন, সারা বছরই আপনি দিতে পারেন। আজকে না দিলেন হয়তো কখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দান করলো যে আপনার মানে দেখা গেল যে এমন পয়সা হলো যে আপনি এক গাড়ি ইঁচি আপনি দিয়ে দিলেন, সম্ভব তা আপনারা দিয়ে দেবেন। এমন কোন টিকা, যে টিকাটা রাসূল পাক আমাদেরকে দিয়েছিলেন, হুজুর পাক ইরশাদ করেন যে কোনো রোগীকে দেখার পর তার চেহারাকে দেখো, দেখার পর এই দোয়াটা পড়ো, কোন দিন ওই রোগটা তোমার মধ্যে হতে পারবে না। আমি নুরতাজ 2000 টাকা লোকটা বললে কাজ হয়ে গেল গো। হ্যাঁ তার মানে যে দেওয়ার লোক রয়েছে। রাসূল পাক ইরশাদ করেন যে এই টিকা যদি তোমরা কাউকে দেখার পর এই দোয়াটা পড়ো, রোগ হতে পারে না। মা বোনেরা দেখুন বহু রোগে আপনারা ভোগেন, ভাইরা অনেক রোগে ভুগছে। আচ্ছা আপনি বলুন যে আপনার দুনিয়াতে সবচেয়ে বড় রোগ এখন তো করোনা, তারপরে আপনার ক্যান্সার, তারপর আপনার ব্লাড ক্যান্সার, শেষ করে ব্লাড ক্যান্সার ইত্যাদি বিভিন্ন রোগ আছে। কোন রোগীকে দেখবেন তার চেহারাতে দেখার পরেই চেহারা দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহ সেই রোগটা আপনার মধ্যে হবে না। তো রাসূল পাক ইরশাদ করেন দোয়াটা এটাই, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদীলা। খুব বেশি লম্বা নয়, এটি ইমাম সাহেবকে লিখে নেবেন, এমনকি বাড়ির দরজাতে লিখে রেখে রাখবেন, মুখস্থ করবেন। কোন রোগী আপনার বাড়িতে এলো, বললে আমার কি হচ্ছে, মাজায় ব্যথা, তার চেহারা থেকে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহ আপনার মধ্যে ওই রোগটা কোনোদিন হবে না। আপনি কোন কোভিড-19 কোনো রোগীকে দেখছেন বা পেপারে ছবি দেখছেন বা কোথাও দেখছেন, তার চেহারার দিকে তাকিয়ে পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মা খালাকা তাফদীলা। দেখবেন যে আপনার ওই রোগটা রব্বুল আলামিনের দয়াতে কোনোদিন আপনার হবে না। আর আমাদের আকীদা এটাই, আসমান এদিক ওদিক হতে পারে, জমিন এদিক ওদিক হতে পারে, আমার মুস্তাফার জবানরা যে কথা বেরিয়েছে সেটা কোনোদিন এদিক ওদিক হতে পারে না। আপনাদের বক্তব্য যা শোনালাম অর্ধেক বাকি রয়ে গেল, অর্ধেক শুনিয়ে দিলাম, যেন রব্বুল আলামিন আমাদেরকে শোনার চেয়ে বেশি বেশি মানে আমল করা তৌফিক দান করেন, বলুন আমিন। বক্তব্যের ভুল ত্রুটি যদি আমি করে থাকি আপনাদেরকে সাক্ষী রেখে আমার রবের দরবারে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহল আযীম, কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বুল আলামিন আমার বলার মধ্যে ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। উঠ খাড়ে হো মুমিনো তাজিনে আহমদ কে লিয়ে ইয়া নবী।